গেটের কাছে যারা দাঁড়িয়ে আছো ভালো লাগছে না, নাই বসে যাও নাই কেটে পড়ো। তোমরা তো বসার মাল না সে আমি জানি। এমন প্যান্ট পরে এসে বইলি তো ফোড়াত কো ফেড়ে যাবে, তালবের সব দেখা যাবে। এখনকার মধ্যরা সব প্যান্ট পরে দেখুনি, পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। কিছু কিছু মাল মোটর সাইকেল চালাচ্ছে, পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখতে পাবেন, ঘাস ভর্তি। আব্বা একটু ভালোবাসা দিয়ে পড়ে নেওয়ালা আলে। দরুদ শরীফের আওয়াজ ফেরেশতারা শুনতে পেয়েছে। যে কায়দায় পড়তে যে ফেরেশতারা শুনবে কি করে? আর যেসব মালগুলো রাস্তাঘাটে ঘুরছে, এ মালগুলো আর সারার মাল নয়, মানে এবার ফেরি দোকানে বিক্রি করে দিতে হবে। হ্যাঁ, আমার মুরব্বী আব্বারা কয়েকজন এসছেন, আল্লাহ এদের নেক হায়াত দারাজ করুক। কেন মুরব্বীরা বেঁচে আছে বলে মসজিদ মাদ্রাসা জলসাগুলো বোঝা যায়। আরে হ্যাঁ, না না, আমাদের চেংড়া ছাবালগা ওসব ধ্যানদা নেই। ওরা যে যার ধ্যানদায় বাজারে ঘুরতে, যেখানে দেখবে হয়তো সব আল্লাহর ওলিরা আসছে, রে আমার ভুল হয়ে গেল, আয় বাবা এসো বাবু, বলবো বলবো তোকা কালকের ভালোবাসা দিবস আসতো, বলবো আয়। আব্বা একটু পিছনে না বসে একটু সামনের দিকে চেপে আসবেন, একটু সামনের দিকে। হ্যাঁ, একটু সামনের দিকে আস। আব্বা জীবনের ঝুঁকি নিয়ে আপনাদের এখানে এসছি। যারা নেটে টুকটাক খবর রাখেন তারা জানেন আমার অবস্থা ভালো নয়, গলায় টিউমার হয়েছে। আমার কথা বলার কথা নয়। কলকাতার অ্যাপোলো হসপিটাল থেকে আমার ভয়েস রেস্ট লিখে দিয়ে 1 সপ্তাহ আগে আমার অপারেশন করার কথা। শুধু ডাক্তারের অনুরোধ করে যে বাংলার বিভিন্ন গ্রামে প্রচার হয়ে আছে, পৃথিবীর সব থেকে বড় ডাক্তার আল্লাহ আছে, আপনি আমার ওষুধ দেন। কথা বলার ক্ষমতা নেই, শক্তি নেই, আওয়াজ বুঝতে পারছেন, তাও জোর করে কষ্ট করে এসছি। 2-4 কথা যেরাম পারি বলবো, আপনারা শোনার মানসিকতা আছে আব্বা? গেটের কাছে যারা দাঁড়িয়ে আছো ভালো লাগছে না, নাই বসে যাও নাই কেটে পড়ো। তোমরা তো বসার মাল না সে আমি জানি। এমন প্যান্ট পরে এসে বইলি তো ফোড়াত কো ফেড়ে যাবে, তালবের সব দেখা যাবে। এখনকার মধ্যরা সব প্যান্ট পরে দেখুনি, পিছনতে চীনের সুড়ঙ্গ দেখা যাচ্ছে। কিছু কিছু মাল মোটর সাইকেল চালাচ্ছে, পিছনতে বাংলাদেশের জঙ্গল দেখতে পাবেন, ঘাস ভর্তি। সেই সব মাল এখানে এসে বসে চলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সাদাকাল্লাহুল আযীম। وقال النبي صلى الله عليه وسلم أفضل عبادة الصلاة أو كما قال عليه الصلاة والسلام। الحمد لله। আমি আমার ওয়াজের প্রথমে, আমি আমার ওয়াজের শুরুতে, আমি আমার ওয়াজের সূচনাতে, আমি আমার ওয়াজের শুভা আরম্ভে, আমি আমার ওয়াজের স্টার্টিং পয়েন্টে সর্বপ্রথম
তানার দরবারে শুকর গুজার করছি যে আল্লাহু রব্বুল ইজ্জাত বড়, চেয়ে বড়, অতি বড়, সীমাহীন বড়। একবার সুবহানাল্লাহ বলবেন। আয় আব্বা, যে আল্লাহর বড়র কোনো শেষ নাই, সীমা নাই, পরিসংখ্যান নাই। এক কথায় যার ক্ষমতা পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র ক্ষমতা চলে কার বলো? আব্বা জোরে বলো। যিনি অন্ধের চোখে জ্যোতি, বোবার মুখে কথা, বাঁঝার পেটে বাচ্চা, ভিখিরিকে 1 মিনিটে বাদশা করেন, তিনি কে আব্বা? যিনি আকাশের সরকার, জমিনের সম্রাট, বিশ্ব সরকার, বিশ্ব শিল্পী, বিশ্ব খাদ্যমন্ত্রী, যিনি আপনার মালিক, আমার মালিক, আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, গোটা দুনিয়ার একমাত্র মালিকানা যার কুদরতি হাতে, তানার নাম বলো আব্বা। একটু জোরে বলো। আল্লাহর নাম মুখী নীতি ভাল লাগছে না নাকি? কি গো নেবে? এখানে বসে আল্লাহ নাম বললি জব কার্ডের মাল পাওয়া যাবে? চুপ কর। চিটিংবাজের মুখতে আল্লাহ নাম বেরোবে? কুটবানের মতো বসে সারাদিন 100 কথা বললি 95টা মিছে কথা বলে। আরে হ্যাঁ না না, সারাদিন বিড়ি সিগারেট ফুস ফুস কো মারতে, ধোকাবাজ চিটিংবাজের মুখ থেকে আল্লাহ নাম সহজে বেরোবে? জান্নাতের বাগানে বসে আল্লাহ বলতে না, চুকো বসে। তার মানে কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন? আল্লাহ ওয়ালাদের ঠোঁট সেলাই করে দেবেন, তমু ঠোঁট ফেড়ে আল্লাহ নাম বেরোবে। হ্যাঁ না না, ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার এটা কি গ্রামের নাম কি? নওয়াবাজ। নওয়াবাজের মুসলমানেরা এরা যখন আমাকে একবার আল্লাহ বলে ডাকে, আমি আল্লাহ তখন 10 বার বান্দা বলে ডাকি। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ছাড়া আমাদের কে আছে? সেই আল্লাহর ডাকবেন না তা কাকে ডাকবেন? কসম খোদার, যেখানে যান আমার আল্লাহর কুদরত সেখানে পাবেন। হ্যাঁ না না, আমার আল্লাহর নাম রহমান, তিনি রহিম, তিনি গফুর, যিনি আরশের মালিক, হকের হাকিম, কাদেরের কুদরতি আল্লাহ, যার ওয়াহাদানিয়াত, যার রুবুবিয়াত, যার খোদাই আসমানের নিচে, জমিনের উপরে, পাহাড়ের প্রাদদেশে, দরিয়ার তলদেশে, সাগরের গভীর গহনে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র রাজত্ব চলে কার? সেই পুত পবিত্র নাম, সারা সুপ্রিম শক্তির অধিকারী, আহকামুল হাকিমিন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সবাই মিলে একই আওয়াজে সমবেত কণ্ঠে আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়নের মণি, যিনি আব্দুল্লাহর লাল, আরবের দুলাল,
যিনি মেষে রাখাল শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়, যিনি কাঁদিলে জাহান্নাম ভয় পায়। আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনার কামলিওয়ালা নবী, রসুল খোদা জনাবে মোহাম্মদ রসুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক। আমরা সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। আজকেকার জলসার সদ্য সম্মানিত, নির্বাচিত, স্মরণীয়, বরণীয়, মাননীয়, সম্মানিত, সুনামধন্য আজকের জলসার যোগ্য সভাপতি, আমার সামনে বসা দিনদার, পরহেজগার, জ্ঞানী, গুণী, বুদ্ধিজীবী, বিচক্ষণ, আমার পিয়ারা হাবিবের মায়ার উম্মতে মোহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর্দার অন্তর আড়ালে আমার লজ্জাবতী, শীতলপতি, অজ্ঞবতী, সবর কারণী, ধৈর্য ধারণী, ধার্মিকা, আল্লাহওয়ালা, আল্লাহ ভীরু, খোদা ভীরু আমার সোনামণি মা ও বোনেরা, যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এখানে বলতে হয় আল্লাহুম্মা, জোরে বলো আমিন, মানে আল্লাহ আপনি কবুল করুন। সোনার আব্বা, জলসার অভাব নাই, মিলাদের অভাব নাই, অভাব যেটা সেটা হলো আমলের। কি বলো? আমলের। এই জলসা মিলাদ গুলো আমার মাথায় ঢোকে না। এক একটা বক্তা কমসে কম 2 ঘন্টা বলে। আরে হ্যাঁ, না না, 2 ঘন্টায় কি বলবে? গোপাল ভাঁড়ের গল্প বলবে? নামাজ না পড়লে গুনাহ হবে সবাই জানি, রোজা না করলে জাহান্নামে যেতে হবে সবাই জানি, বাম্মার ভাত দিলে হজ করা হবে। এই বাম্মার ওপরে মোস্তানি দিলে কি হজের সওয়াব হবে? তাহলে বাম্মার ওপর মোস্তানি দিলে গুনাহ হবে না হবে না? জানে। সুদ খাওয়া, আমি মৌলবি যে বলবো সুদ খাওয়া হারাম, এটা কি নতুন কথা? কথা বলেন এরা। মদ খাওয়া হারাম, এটা নতুন কথা? জন্মের আগেতে জেনে জেনে আসতিস, মানবো কবে? খেটুয়াই উঠলি? হ্যাঁ ঠিক বলে, জিব্রাইলের ফুতো ভাই, জ্ঞানী লোক, ধরেছ ভালো। এ বাবু, তাহলে আমরা মানবো কবে? মানার অভাব, শোনার অভাব নয়। এক একটা জলসায় 3টে 4টে করে বক্তা, 50,000 60,000 টাকা আমরা বক্তাদের দিচ্ছি। লাভটা গ্রামের কি হচ্ছে? ফজরে যদি, আমি তো আরে বলি জলসা দিলে ক্ষতি বেশি। ফজরে যদি অন্য দিন 6 জন হতো, জলসার দিন ইনশাল্লাহ 3 জন। হ্যাঁ না না, যেদিন যে গ্রামে জলসা হয় ইমাম সাহেব ফজরের আজান দিয়ে বলে, আল্লাহ আজকে সব আল্লাহর ওলি হয়ে ঘরে গিয়ে শুয়েছে, নামাজটা পড়বে কে? আমি আর জিবরাইল পড়বো। আরে হ্যাঁ না না, অন্যদিন যদি 5-6 জন ফজরে হয়, জলসার দিন দেখবেন সেটা বেড়েছে না কমেছে? আমি নবীর মেম্বারে বসে বাঁদরামি করতে আসিনি। আমি মঙ্গল গ্রহে থাকি না আর চাঁদেও থাকি না, এই সমাজে থাকি না। সোনার বাবাজি, শুনলে হবে না, ওই জন্য আমল করুন। অল্প শুনবো, তার উপরে আমল করুন।
55 বছর বয়স হয়ে গেল, চাচা এড়ে গরুর মতো দাড়িটা তেল তেলে করছে, সৌর বাড়ি যাবে। আবার বোর বলতে দেখ দিন কিরম লাগবে, দেখ দিন। এ হ্যাঁ না না, ও শালা যেন গোড়াইতে জন হবে। 55 বছর বয়স হয়ে গেল, দাড়ি চেঁচে সৌর বাড়ি যাচ্ছে। কিরাম মুচো মানে ছানা, বুঝতে পেরেছেন? খোদার কসম, যারা আজও নবীর গলায় ছুরি চালায়, এরা কিসের ইমানদার? এরা কেমন ইমানদার? এরা কোথাকার মুসলমান? এদের লজ্জা শরম থাকা দরকার। ওই জন্য আমি জলসায় মাঝে মাঝে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কেন? আমি তো এখন যেখানে যাই প্রায় জলসায় আমার গন্ডগোল। কারণ ইউটিউবে তো সব দেখে যে এ মাল হলো গন্ডগোলের মাল। বলে ও মানে আমি গেলি এটা বলবে না, ওটা বলবে না, ওটা চলবে না, প্রায় জায়গায় প্রতিদিন। তা আমার কথা যদি না সহ্য হয়, তোরা আমার দাউদ দিচ্ছি কেন রে? এই তোগা তো লজ্জা শরম নেই, তোরা আমার শুনবি বলে ডাকতেছি, ফের আমার বারণ করছি কেন? আরে কথা বুঝতে পারছো না? সোনার বাবাজি, মদখোরকে হারামি বলবো, তোর না ভাল লাগলে এখান থেকে উঠে চলে যাবি। আর যদি সহ্য না হয় আমার ডাকি নে। আমরা নবীর মেম্বারে বসে কোন কথা বলবো, কোনটা বললে সমাজের উপকার হবে, তোর মতো জালি মালের কাছে আমার শিখতে হবে নাকি? চিটিংবাজ, মুনাফেক, বেনামাজি, পেছাব করে পানি নিস না। আমি এখানে বসে সমাজকে কোরআন হাদিসের পথ দেখাতে গিয়ে কোন কথা বললে সমাজের উপকৃত হবে সেটা আমি বুঝবো। যারা 40 বছর জলসা শুনে মাথায় টুপি দেয় না, 30 বছর ফুরফুরাই গিয়ে হারাম খাওয়া ছাড়ে না, বছরে বছরে বিভিন্ন বাবার মাজারে গিয়ে এখনে বন্ধন লোন, গ্রুপ লোন ছাড়ে না, যারা গ্রামে 2-3টো জলসা দিয়ে জব্দ করে দিচ্ছে, নবী দিবস, মহরম, মিলাদ, জলসা, সারা ফেরেশতারা কত নেকি লিখতে পারে খালি দেখবো। গ্রামে 10টা জলসা দিয়ে এখনো পর্যন্ত যারা পেশাব করে পানি নেয় না, বাম্মার ভাত দেয় না, এদের মুনাফিকের বাচ্চা বলবো না, চিটিংবাজের বাচ্চা বলবো না, এদের ইমানদারের বাচ্চা বলবো। 60 বছর বয়সে চাচা যদি এখন নামাজ না পড়ে, পড়বে কবে? এখন যদি হারাম খাওয়া না ছাড়ে, ছাড়বে কবে? আর এরা আবার নবীর হাদিস শুনে, সাহাবাদের ঘটনা শুনে বসে বসে কাঁদে। শুনবেন হযরতে আলী, শেরে খোদা আলী, একবার সুবহানাল্লাহ বলুন। কোন আলী? যার সম্পর্কে নবী বলেছেন আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, আল্লাহর বাগ। কোন আলী? ইমাম হাসান হুসেন হুজুরের আব্বা আলী। কোন আলী? ইসলাম জাহানের চতুর্থ খলিফা, আমির আল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুর রসুল, হযরতে আলী। একবার সুবহানাল্লাহ বলুন। কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন। হযরত আলী বাড়িতে 3 দিন উনান জ্বলেনি। কদিন বলো আব্বা? চতুর্থ দিনই হযরত আলী বার হচ্ছেন, আর নিজের স্ত্রী আমাদের মা আম্মাজান ফাতেমা হুজুরকে বলছে, ফাতেমা আজকের বেরুচ্ছি, তুমি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আজকের কিছু মিলিয়ে দেয়।
হযরত আলী বার হয়ে গেছে। সন্ধ্যা হতে যায়, হযরত আলী ফিরছে, আর আম্মাজান ফাতেমা দরজার কাছ থেকে লক্ষ্য করে দেখছে হযরত আলীর চেহারাটা উস্কো খুস্কো ভাব, মুখখানা মলিন, হাত দুটো খালি। হায় হায়! যখন কাছাকাছি এসছে, আম্মাজান ফাতেমা হুজুর বলছে, আলী, ও আলী, কি খবর, মন খারাপ কেন? হযরত আলী বলছে, ফাতেমা, ও ফাতেমা, আজকেরও কিছু পেলাম না। আম্মাজান ফাতেমা বলছে, আলী, আমি বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, রসুল খোদা, বিশ্ব নবীর নবুয়তের রক্ত আমার গায়ে আছে। হে আলী, ইমানদার হলো সে, পেলে আলহামদুলিল্লাহ, আর না পেলে ইন্নাল্লাহ মাআস সাবিরিন। আলী, পাও নাই, সবর ধরবো, পেলে আলহামদুলিল্লাহ বলবো। আলী, তোমার চেহারায়, তোমার মুখে যতক্ষণ আমি হাসি দেখব না, আমি ফাতেমা দরজা খুলবো না। কসম খোদার। হযরত আলী বলছেন, আমি যতক্ষণ না মিচকি হেসেছি, ফাতেমা দরজা খোলে নাই। আর আমি আলী দরজা খুলে আমার ফাতেমার দিকে তাকিয়েছি। আমার ফাতেমা 4 দিনের ক্ষুধার্ত, খেতে দিতে পারি নাই। হে বিশ্ববাসী, আমার ফাতেমার মুখের দিকে তাকিয়ে ফাতেমার মায়াবী মুখের ভিতরে একটা জাদু ভরা হাসি আমি দেখলাম। আমার ফাতেমা মন খারাপ করেনি, দুঃখ করেনি। আমার স্বামী কষ্ট পাবে, আমার আলী ব্যথা পাবে। কসম খোদার, আমি আলী সেদিন হাত তুলে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ, শুধু আমার স্ত্রী ফাতেমা নয়, ফাতেমার মতো যত নারী কিয়ামতের সকাল পর্যন্ত আসবে, আমি রাসূলুল্লাহর জামাত আলী, আমি শেরে খোদা আলী দোয়া চাচ্ছি, আল্লাহ, সমস্ত এই আমার ফাতেমার মতো যত নারী আসবে, সমস্ত নারীদের উপরে তোমার খাস রহমত নাজিল করো। এই হাদিসটা আমি কেন বললাম, আর এটা শুনে কি বুঝলেন আমাকে বলেন। আমার কাছে ওই উদুম সোতার দরকার নেই। বক্তা ঝেড়ে ওয়াজ করে চলে যাবে, আর গ্রামের লোক পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নেবে, ও বাঁদরামি ছেড়ে দেন। হাদিসটা কেন বললাম, শুনে উপলব্ধিটা কি করলেন? খোদার কসম, যার গায়ে নবুয়তের রক্ত আছে, এই ফাতেমা যদি মনে করত গোটা দুনিয়া আল্লাহ এদের কদমের তলায় দিত না, জোরে বলুন, তারা দুনিয়ার শখ শান্তি চাই নাই। দুনিয়াকে ভুলেছে, আল্লাহকে ভুলে নাই। তাই তো আল্লাহ ফাতেমাকে ভোলে নাই। খোদার কসম, কিয়ামতের দিন সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, আর যখন পুলসিরাতের পোল পেরোবে, আমার রাসূলের কলিজার টুকরা, নয়নের মণি, নয়নের পুতুলি, আল্লাহর নবীর রক্তপিণ্ড, রক্তে জিগার আম্মাজান ফাতেমা যখন পুলসিরাতের পোল পেরোবে, স্বয়ং আমার আল্লাহ আওয়াজ দেবেন, প্রত্যেক নবী, প্রত্যেক কিয়ামতের বাসী মাথা নিচু করো, আজ পুলসিরাতের পোল পেরোবে নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা। সুবহানাল্লাহ বলবেন না? তাদের ইমানি পাওয়ার
ইমানি জজবা, তাদের ইমানি শক্তি, খোদার কসম। আমি গত শুক্রবার পিজি হসপিটালে গিয়েছিলাম, মানে আমি অ্যাপোলোই দেখাচ্ছি, ওখান থেকে বলি পিজি হসপিটালে কি বলে। তো আমার জ্বালায় আমি মরে গেছি, আমার গলায় টিউমার হয়েছে, আমার চোখ নীল হয়ে গেছে, সারা রাত জেগে হসপিটালে চুপ করে সে লোকের ঝামেলি, 500 লোক ভাই সেলফি দাও সেলফি দাও, আমি মরে গেছি ওদের সেলফি দিতে, বুঝতে পারছেন না সোনার আব্বা। তবে আমি হসপিটালে গিয়ে আমার একটা আইডিয়া হয়েছে, আর আমরা বক্তা লোক তো, বক্তাকে বক্তি বক্তি বক্তা, আমি পিজি ঢুকে আমার আধ ঘন্টা বক্তব্য তৈরি হয়ে গেছে। কি শোনেন, মুসলমানের ছানাদের 3টে জায়গায় পাবেন, মসজিদে না পান না পাবেন, মাদ্রাসায় না দেখতে পান, জলসায়ও না দেখতে পান, 3টে জায়গায় গেলে শিওর পাবেন। নাম্বার 1 হসপিটাল আর নার্সিং হোম, এই জায়গায় গেলে মুসলমান দেখতে পাবে না পাবে না, 100-র মধ্যে 80 জন মুসলমান দেখতে পাবে হসপিটালে নার্সিং হোমে। 2 নাম্বার থানায়, কোথায় বলো, থানায় তোমরা জীবনে যাওনি তাই না? ভাঙড়ের লোক থানা চেনে, এরা চেনে না বাবু। থানায় গেলে মুসলমানের থানা দেখতে পাওয়া যাবে না যাবে না যাবে। আর একটা জায়গা হলো কোর্ট, কোর্টে গেলেও ইনশাল্লাহ 100 কেস হলি 90টা মুসলমান দেখতে পাবেন। তার মানে কি, এরা আল্লাহকে ভুলেছে, আল্লাহ এদের ভুলে গেছে, এরা আল্লাহকে ছেড়েছে, আল্লাহ এদের ছেড়ে দিয়েছে। এরা যদি আল্লাহ ওয়ালা হতো, আমাদের জন মদ্দরা আয়াব্বা শুক্রবার মসজিদে লেবে জুমার নামাজ পড়ে আল্লাহর বলতে, আল্লাহ আসিয়া আসি আল্লাহ বেঁচে যদি থাকি ইনশাল্লাহ ফের আগের সপ্তাহ, কথা বলে না, হ্যাঁ না না, হ্যাঁ না না, জন মদ্দরা মসজিদে লেবে আল্লাহর বলতে, আল্লাহ আসি ইনশাল্লাহ যদি বেঁধে থাকি সামনে শুক্রবার শিওর আসবো আতর গোলাম মেয়েকে। আরে হ্যাঁ না না, জুমার নামাজে মাল কোটা দেখতে পাবে, জুমার নামাজ হয়ে গেল এ মালা চিরুনি তল্লাশি করে ও মসজিদে পাবে না। ডাক্তারখানা এমনি যাচ্ছ, এ বাবু এখানে রান্না হচ্ছে, এরা এত জোরে কথা বললি হয় না? ওটাও ভালো, ওরা সাড়া দিচ্ছে, মাল তৈরি হচ্ছে, কাঁসর ভর্তি করে খাওয়াবো। আব্বা আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? সবাই বলেন অসুবিধা হচ্ছে। আমি একটু বাস্তবের উপরে কথা বলি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? একবার তকবীর দেবো, সবাই বললি দেবো, নইলি দেবো। নারে তাকবীর। এটা ভাঙড় থানা না কাশীপুর থানা? পলিরহাট থানার আওয়াজ এরাম হলি শয়তান বিষ খেয়ে মরে যায়। তোমাদের আওয়াজ গোটা বাংলার লোক শোনে, এ হ্যাঁ না না, তা তোমরা যদি এরাম আওয়াজ দাও, সে মুসলমানি দিলি যেরাম শিলতে যায় সেইরাম আওয়াজ হয়ে, এমন আওয়াজ দেবেন যত ধেড়ে ইঁদুর আছে গতই ঢুকে যাবে, বুঝতে পেরেছ তো? কিছু কিছু মার অ্যাঙ্গেলে মারবো, বুঝে নেবে, কারণ ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। ইশারাই জ্ঞানী বোঝে, মূর্খ বোঝে কিলে, একেবারে ছাগল বোঝে 2-4 গা। তো তোমরা অ্যাঙ্গেলে বুঝে নেবে, কারণ আমারও তো ডায়মন্ডে যেতে হবে। সোনার বাবাজি আল্লাহর নামে আওয়াজ দেবেন, কোন দুধ খা মায়ের লাল,
কে তৃতীয় আসমানে আছে, না কে চতুর্থ আসমানে আছে, না কে গোডাউনি ঘাস কাটতেছে, ওদিকে না দেখে আল্লাহর খুশি করার জন্য আওয়াজ দেন নারী তাকবীর। হয় না হয় না, একটু ছেড়ে দেন নারী তাকবীর। এ আওয়াজে বিড়াল ডাকা বন্ধ হবে। বিড়াল ডাকা বন্ধ করতে গেলে মুগু চালাতে হবে। নারী তাকবীর, নারী তাকবীর। দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা, সিলসিলাই মুজাদ্দিদ জামান। নারী তাকবীর। আব্বা একটা দারুণ হাদিস মনে পড়েছে, হাদিসটা শুনেলেন। একদিন আজাজিল শয়তান আল্লাহর বলতে, আল্লাহ এই আমি তোমার আদমের বেটাদের দেখেলো, এদের আমি ছাড়বো কেন? এর বাপের জন্য, এদের বাপের জন্য আমার এই অবস্থা। আমি ছিলাম ফেরেশতাদের লিডার, হয়েছি শয়তানের লিডার। তাহলে যাদের বাপের জন্য আমার এই অবস্থা হয়েছে, আমি কথা দিচ্ছি আল্লাহ এসব মালগুলো আমি ছাড়বো। এদের দিয়ে আমি মার্ডার করাবো, খুন করাবো, চুরি করাবো, ডাকাতি করাবো, জব কার্ডের মাল বিসমিল্লাহ বলে খাওয়াবো, ইয়েতিমের মাল ঝেড়ে খাওয়াবো, এদের দিয়ে আমি সুদ খাওয়াবো, মদ খাওয়াবো, এদের নাড়ি নাড়ি লেগে থাকবো, এদের ঘাড় ধরে জান্নাত পর্যন্ত নিয়ে যাব। আল্লাহ বলতে, শয়তান চ্যালেঞ্জ করছি, এই আমার সাথে চ্যালেঞ্জ করছি, তাই কর, চেষ্টা কর, দেখ পারিস কি দেখ। তবে আমি আল্লাহ কথা দিচ্ছি, এই শয়তান শুনেলে আমার কি গ্রামের নাম কি বলে, এই নবাদের আদমের বেটারা, ভাঙড়ের আদমের সন্তানেরা, পলির হাটের আদমের বাচ্চারা, এরা দিনে 1000 গুনাহ করুক, লাখ গুনাহ করুক, কোটি গুনাহ করুক, ওরা দিনের শেষে যখন ওযু করে আমার মসজিদে এসে সিজদায় গিয়ে বলবে, সুবহান রাব্বিয়াল আলা। হে মালিক, তুই তো পৃথিবীর সব থেকে বড় মালিক। আমি আল্লাহ কথা দিচ্ছি, ওদের প্রথম সিজদায় যখন যাবে, আমি আল্লাহ ওর তামাম জীবনের গুনাহকে মাফ করে দেব। আর ওরা যখন দ্বিতীয় সিজদা দেবে, এই শয়তান শুনেলে আমার গজবের জাহান্নাম হারাম করে আমার দয়ার জান্নাত ওয়াজিব করে দেব। হ্যাঁ, খোদার কসম, মসজিদে যান, আল্লাহর সাথে যোগাযোগ রাখুন, দামি মাথাটা আল্লাহর কাছে নামান। খোদার কসম, মুসলমান যদি মসজিদকে আঁকড়ে ধরবে আর নামাজকে জীবনের ধ্যান জ্ঞান বলে মেনে নেবে, পৃথিবীর কোন মায়ের লালের পরোয়া করে চলতে হবে না। ইয়েস, এই পলিরাডের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, কান খুলে শুনে নাও, বাবরি মসজিদ তোমার আমার মাথায় জুতো মেরে কেড়ে নিল। লিখে রাখো, তৈরি থাকো। আমি ভয় দেখাতে আসিনি। আমার কথা যদি সত্য না হয়, ভাঙড়ের মাটিতে আমার ঢুকতে দেবেন না, পলিরহাটের মাটিতে ঢুকতে দেবেন না। তৈরি থাকো, খুব তাড়াতাড়ি আর একটা 6 ডিসেম্বর হবে। এই 6 ডিসেম্বর মানে বোঝো, 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদ যেদিন ভেঙেছিল, খুব তাড়াতাড়ি আর একটা 6 ডিসেম্বর হবে, সেটা হলো জ্ঞানবাপী মসজিদ। অলরেডি পুজো শুরু হয়ে গেছে, অলরেডি পুজো চলছে। যে কোনো দিন জ্ঞানবাপী মসজিদকে ভাঙার চরম প্রস্তুতি নিয়ে নেবে, যে কোনো দিন জ্ঞানবাপী মসজিদকে ভেঙে দেবে।
পলিরহাটের মুসলমানের ছানারা, আমি তোদের ভয় দেখাতে আসিনি। আরে তোরা জ্ঞানবাবী মসজিদের জন্য মারামারি করতে হবে না। আল্লাহর ঘর আল্লাহ বুঝে নেবে। বাবরি মসজিদের জন্য তোদের চিটিংবাজি কান্নার আল্লাহর দরকার নাই। তোদের মুনাফিকির কান্নার আল্লাহর দরকার নাই। তোরা যেটা করতে পারিস, 5 ওয়াক্ত আজানে নিজেদের গ্রামের মসজিদগুলো দ্বিতীয় বাবরি, দ্বিতীয় জ্ঞানবাপী বানাতে দিও না। নিজেদের গ্রামের মসজিদগুলো যাতে কোনো কাউরার বাচ্চা, কোনো জারদ সন্তান, কোনো গোবর খাওয়া মাল নিজেদের গ্রামের মসজিদগুলো না টার্গেট করে। নিজের গ্রামের মসজিদে যখন আজান হবে মসজিদে চলে যাও, মসজিদকে আবাদ করে দাও, মসজিদকে ভরিয়ে দাও, মসজিদকে বিরান করো না। খোদার কসম, বাবরি মসজিদ জ্ঞানবাপী মসজিদ চিৎকার করে বলছে পলেরহাটের মুসলমান, আমাদের জন্য তোদের কান্নার দরকার নাই। নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। তোদের গ্রামের মসজিদে তোরা 5 ওয়াক্ত নামাজ পড়, আমাদের চিন্তা করিস না। কেন? আমরা বাবরি মসজিদ আমাকে শহীদ করা হয়। কি করা হয়েছে? বাবরি মসজিদ ভাঙা হয়েছে না হয়নি? কথা বলে না। তাহলে এক কথায় বাবরি মসজিদ শহীদ করা হয়। আলেম বসে আছে পাশে, জিজ্ঞেস করুন। এটা আমাদের ঈমান, এটা আমাদের বিশ্বাস। আল্লাহর কোরআন বলেছে শহীদরা কোনদিন মরে, জোরে বলো, মরে না। খোদার কসম, বাবরি মসজিদ মরে নাই। বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে, বাবরি মসজিদ কাল কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে। নারে তাকবীর। গতকালকের রাতে আমি উত্তর 24 পরগনায় 2টো জলসা করে বাড়ি ফিরছি। মোবাইলে তো সারাদিন হাত দেওয়ার সময় পাই না, মোবাইলটা খুলেছি। খোদার কসম, আমার কলিজা কেঁপে উঠেছে। ইমানদার কারে বলে? ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে গত 2 দিন আগে ভারতবর্ষের মাটিতে শেরে হিন্দুস্তান আসাদুদ্দিন ওয়াইসি 400-র বেশি এমপির সামনে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে, কোনো মাঠে নয়, ঘাটে নয়, জলসাই নয়, পার্লামেন্টে দাঁড়িয়ে, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বসা, ভারতের বড় বড় মন্ত্রী বসা, আসাদুদ্দিন ওয়াইসি চিৎকার করে ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে বলছেন, এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। মসজিদ যেখানে হয় কিয়ামত পর্যন্ত সেটা মসজিদ। বাবরি মসজিদ জিন্দাবাদ, বাবরি মসজিদ জিন্দাবাদ। বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদ আছে। ভারতের পার্লামেন্টে স্পিকার তখন বলছে, আসাদুদ্দিন ওয়াইসি সাহেব, কোর্ট যখন মেনেছে, এটা কি হলো তোদের? তাই বলবো তা তোরা ফক ফক করতিস কেন? তোরা ওকে না দাঁড়িয়ে বাবু একটু বইলি ভালো হয় না? বাবু বাবু এদিকে দেখান। ভারতের পার্লামেন্টের স্পিকার বলছে যে যখন অন্য ধর্মের জায়গার উপরে, মন্দিরের উপরে মসজিদ হয়েছিল, সুপ্রিম
কোড নিজে মেনেছে যে মসজিদের মন্দির ভেঙে মসজিদ হয়েছে। আরে স্পিকারের মুখের ভাষা শুনুন, মানে গোবর খেয়ে বসতো। খোদার কসম, আসাদুদ্দিন ওয়াইসি একজন অরিজিনাল ইমানদার আশিকে রাসূল, মারদে মুজাহিদ, সাইয়েদিনা উমারের যোগ্য উত্তরসূরি পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, জনাব স্পিকার সাহেব, আমি এখানে দাঁড়িয়ে আপনাকে ভুল প্রমাণ করে দেব। সুপ্রিম কোর্টে একটা পেজ আমাকে দেখান যেখানে কোর্ট বলেছে যে মসজিদ ভেঙে মন্দির হয়েছে। না, কোর্ট এটা বলেছে মন্দির ভেঙে মসজিদ হয় নাই। মসজিদ যে ভাঙা হয়েছে এটা হলো ক্রিমিনাল কেস। আপনি এমন বলতে পারেন না, আপনি ভুল বলছেন। কিন্তু এ ওয়াজ করব কাদের সামনে? এ ওয়াজ এরা বোঝে? পার্লামেন্টে দাঁড়িয়ে কোথায় দাঁড়িয়ে বলছে বুঝতে পারছেন? বাবরি মসজিদে যে কোনো মাওলানা কথা বললে অ্যারেস্ট করে নিচ্ছে। তোরা কিরাম মাল্লাল আসাদুদ্দিন ওয়াইসির অ্যারেস্ট কর। আর সেই আসাদুদ্দিন ওয়াইসিকে মুচোমান নামের মুনাফেক, চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, জব কার্ডের মাল খাওয়া হারামখোর, এরা বলে বিজেপির বি টিম। ঠিক বলছি না ভুল বলছি? বিজেপির বি টিম। আরে সে যদি বিজেপির বি টিম হলো, আরে কাউরার বাচ্চা, তোর শরিয়াত নিয়ে যখন ভারতের পার্লামেন্টে মজা চলছিল, তুই যাদের জন্য ভাইকে মার্ডার করেছিস, যাদের জন্য কারেন্টের শর্ট খেয়ে মরেছিস, কোন রাজনৈতিক নেতা তোর শরিয়াতের বেলায় কথা বলিনি। কোন মর্দে মুজাহিদ বাঘের বাচ্চা ভারতের জমিনে ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য, শরিয়াতের জন্য পার্লামেন্টে যদি গর্জে ওঠে, তার নাম হলো আসাদুদ্দিন ওয়াইসি। এদেরকে যারা বেঈমান মুনাফেকের চোখে দেখে, এদের রক্তের দোষ আছে। এ কথা বুঝতে পারছো? তুমি যদি তোমার নেতার গুণগান গাও, দুটো জব কার্ডের টাকা খাবো বলে, আগো আমি বিশ্বাস করি আল্লাহ আমার হায়াতের মালিক। আমার বাঁচিয়ে রেখেছে কে? আল্লাহ। আমার সুন্দর গঠন দিয়েছে আল্লাহ। আমি ইসলাম ভালোবাসি। আমার ইসলামের যে সম্মান করবে, ইসলামের মান সম্মান যে বাড়াবে, আমি তার দিকে থাকবো না মুনাফিকদের দিকে থাকবো? কথা বলে না? আমি একটা ইমানদারের হয়ে কথা বলবো না না মুনাফিকের হয়ে কথা বলবো? খোদার কসম, আজ মুসলমানদের কাছে দ্বীনের শরিয়াতের যারা কথা বলে, আরে মুসলমান তোর কাছে অপশন আছে, ভারতের মুসলমানের কাছে অপশন আছে, পশ্চিম বাংলার মুসলমানদের কাছে অপশন আছে। 70 বছর পরের জন্য মার্ডার হলে, আজ নিজের জন্য মার্ডার হও, ইসলামের জন্য হও, কোরআনের জন্য তৈরি হও, আলেমদের সাথে থাকো, ইমানদারদের সাথে থাকো। খোদার কসম, তোমার নসিব চমকে দেবে। আল্লাহর কোরআন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে যদি কোন নেতার নেতৃত্ব মানতে হয়, আদর্শকে মানতে হয়, চরিত্রকে গ্রহণ করতে হয়, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে নাও। আমাদের জন্য উত্তম মডেল কে? কথা বলে না? বিশ্ব নবী। আরে হ্যাঁ না না, আমরা নামাজ পড়বো কার থেকে? বলে বলে। আর কথা বলে না নবীর থেকে। রোজা করবো কার থেকে? এরা কি ঠোঁটে ফেভিকল আটা দেবো? কথা বলে না। রোজা করবো কার থেকে? হজ করবো কার থেকে? জাকাত দেবো কার থেকে? বাম্মা সম্মান করবো কার থেকে? ভোট দেবো কার থেকে? এই কথা বললি কারিমুল্লাহ জিহাদি খারাপ,
এই কথা বললি, ও একটুকুনি ছেলে বড় বড় কথা বলে, তো চুল গুচ্ছে কেন? বাঁদরের বাচ্চা, রাজনীতির জন্ম দিয়েছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কোন মাল লাল যদি থাকো, চলে যাব মুনাফিকের বাচ্চার মতো। বাম্মার অবৈধ সন্তান হলে কাল সকালে লাভ হবে। এ মাল আলাদা, ডায়মন্ডের মাল। হাতে চুড়ি পরে ঘুরি না, টাইটান ঘড়ি পরে ঘুরি। আরে হারামখোরের বাচ্চা, শুনে নাও, খোদার কসম, আল্লাহর রসুল তিনি শুধু নবী ছিল না, রসুল ছিল না, তিনি রাজনীতির জন্মদাতা, সমাজনীতির জন্মদাতা। রাজনীতি কেমন করতে হয়, মানুষের পাশে কেমন দাঁড়াতে হয়, এ শিক্ষা, এ মডেল রসুলের কাছ থেকে নেব না, হারামখোর নেতাদের কাছ থেকে নেব। এক কথা বলে না, কিছু কিছু মাল বলে পার্টির নেতারা খারাপ, তা ওরা খারাপ তো, তুই ভালো তো, তা তুই ভালো কাজে আয়। এক কথা বল, অন্যায় যে করে আর অন্যায় যে সহ্য করে, দুজন সমান পাবি। ঠিক বলছি না ভুল বলছি? দুজন সমান পাবি। তোর সামনে জব কার্ডের টাকা ছেড়ে খাচ্ছে, তুই প্রতিবাদ করতে পারলি না, তুই তো একই গুনার অধিকারী। আচ্ছা, আলোচনা কি একটু শক্ত বলে মনে হচ্ছে? আমি তো বুঝতে পারছি না। লাস্টে আদলা ইট নিয়ে ঝাড়বি নি তো? এ বাবু, লাভলি ক্যাশিয়ারের খুঁজে পাবো তো? আব্বা, আপনারা যখন বলছেন, আর একটুখান দেবো, এইটো শোনো। ব্রিগেডে মমতা ব্যানার্জি ডাক দিয়েছেন, গুরুত্ব দিয়ে শোনেন। বুদ্ধদেব ভট্টাচার্য ডাক দিয়েছেন, অধীর রঞ্জন চৌধুরী ডাক দিয়েছেন। আর ওই গোবর খাওয়া মালটা কি নাম? না, ও তো দিলীপ ঘোষ, ও কুকুর ডেকে ডেকে মরবে। হ্যাঁ, ও শালা আগে প্যান্ট পরতো, এখন আন্ডার প্যান্ট পরে ঘুরতে। আমি তো আগামী কাল দোয়া করবেন, নন্দীগ্রামে যাচ্ছি, শুভিন্দুর বলে আসবো, সময় পেলি তো জাইয়া পরে ছুট করাবো। আমরা বাঘের বাচ্চা, কোনো মাল লালের দেখে ভয় করি না। এই বাবু, ব্রিগেডে মমতা ব্যানার্জি মিটিং ডেকেছে, বুদ্ধদেব বাবু মিটিং ডেকেছে, ব্রিগেডে অধীর রঞ্জন চৌধুরী মিটিং ডেকেছে। আমাদের এই পলিরহাট থেকে ৩৫ জন মানুষ একটা বাস ভাড়া করে মিটিংয়ে যাচ্ছে। এখন সায়েন্স সিটির কাছে সামনাসামনি একটা পাঞ্জাব লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, ধাক্কা, যেই ধাক্কা লেগেছে, ৭টা এড়ে গরু মরে গেছে। কটা? এই এড়ে গরু মানে বুঝতে পেরেছ? আজরাইলির খালা তো ভাই হেভি বুঝে, শালা মুখে পানি লাই না, এর এড়ে গরু বলবো নি আল্লাহর ওলি বলবো? চেনটা টেনে পাইপ বার করে এমন স্টার্ট মারতে যে 10 ইঞ্চি দিয়াল ফেলে দেবে টান। এই এড়ে গরু বলবো তা কি হিজড়ে বলবো? কথা বলে না? তাহলে কজন মরে গেছে? জোরে বলো। 7 জন। আমরা মাল কোটা নিয়ে এলুম। আরে নিয়ে আসতে হবে না, হবে না, না শ্মশানে পুড়ে দেবে, ওরাম করুনি। মাল কোটা নিয়ে এলুম, নিয়ে এসে সুন্দর করে গোসল করিয়ে জানাজার নামাজ পড়িয়ে কবরে রাখার সময় আমরা কি পড়ি? বিসমিল্লাহি ওয়াফি সাবিলিল্লাহি আলা মিল্লাতে রাসূলুল্লাহ। আল্লাহর নামে, কার দলে? আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ যাচ্ছিল কার দলে? মমতার দলে। বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। এ চিডিংবাজের বাচ্চা, হারামখোরের বাচ্চা, মুনাফিকের বাচ্চা মমতার দলে যাচ্ছিল, বুদ্ধদেবের দলে যাচ্ছিল, অধীর রঞ্জন চৌধুরীর দলে যাচ্ছিল।
এইরা মাল এদের দলে যেতে গে পেটো খেয়ে মরে গেল। আমরা জানাজার নামাজ পড়িয়ে দোয়া করছি, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। তোর মতো চিটিংবাজ, তোর মতো মুনাফিক, তোর মতো হারামখোর, তোর মতো পচা মাল, তোর মতো ডেঞ্জারাস মাল, তোর মতো মোরা লাশ নিয়ে আমার নবী চুমো খাবে? আমি কি অযুক্তি কথা বলছি? ও মাল বেঁচে ছিল, জীবনে কোনোদিন কোরআনের পক্ষে ছিল না, ও কোনোদিন ইসলামের পক্ষে ছিল না। মরে গেছে, আল্লাহর নামে নবীর দলে উঠিয়ে দিলাম। ওই মোরা লাশ নিয়ে আমার নবী কি করবে? কথা বুঝছো না? বুঝছো না? ও সারা জীবন ওই সব নেতাদের পিছনে ছুটেছে, যেসব নেতারা জীবনে কবে হালাল খেয়েছে ফেরেশতাদেরও মনে নেই। ঠিক বলছি না ভুল বলছি? ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, সব কুকুরির ভাইরা ভাই মুখে দাঁড়িনি। ও যেসব নেতাদের পিছনে ছুটেছে, জীবনে এক ওয়াক্ত নামাজ পড়েনি। ঈদিন নামাজ পড়তে গেছে নেতা, ইমাম সাহেব ছানা পড়ে, এ বাবু ঈদিন নামাজ একটু আলাদা, ছানা পড়ে আর সূরা ফাতিহাটা কেরাত দে, আর 3 বার আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেয় না। আরে মাল তো নগদ গীতাঞ্জলির মাল, হারাম মাল খেয়ে ঈদিন নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। এ নেতার রূপ। এরা মাল আছে না নেই? বাপ দাদা 14 পুরুষ নামাজ পড়েন তো, ঈদিন নামাজে গেছিলি মারতে। এ হ্যাঁ না না, খোদার কসম, আলেমদের সাথে থাকো, উলামাদের সাথে থাকো, রসুলের সাথে থাকো। এ মুসলমান, পার্টি যদি করতে হয় খোদার কসম আল্লাহর পার্টি করো। আল্লাহর কোরআন বলেছেন, ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত, আমি আল্লাহ, আমার ইবাদত কর আমার মসজিদে আয়। আল্লাজি আতআমাহুম মিন জু, ক্ষুধা লাগলে খেতে দেবো, ওয়া আমানাহুম মিন খৌফ, কেউ মারতে এলে আমি আল্লাহ দেখে নেব। আল্লাহ যারে হেফাজতের দায়িত্ব নেবে তার কোনো ভয় আছে? কথা বলে না? দেখেননি এই পাকিস্তানে ইমরান খান জেলে বসে নির্বাচন লড়লো, সেঞ্চুরি করেছে না করেনি? এ পাওয়ার কার? এই জোরে বলেন। তার দলকে বাতিল করে দিয়েছে, নির্দলীয় ভোটে দাঁড়িয়েছে, 100-র উপরে সিট জিতেছে। এই ইমরান খান তার ব্যক্তিগত দুটো, এই দেখেন কেউ মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমি যে কারিমুল্লাহ ওয়াজ করছি, আমি ফেরেশতার বাচ্চা, তাই না? যে বলবে গুনানি ও পাকা শয়তান, এই শোনেন, যে ভুল করে সে মানুষ, আর যে ভুলের ওপর স্থির থাকে সে হলো শয়তান। ভুল মানুষ করবে, ফেরেশতা। আর আমার কথা বুঝছো না? বুঝছো না? ভুল মানুষের হবে, ফেরেশতার হবে না। আমরা মানুষ। আরে আমার বাপ আদম ভুল করেছে, আর আমরা ভুল করব না? আদম তো জান্নাতে ভুল করেছে, আর আমরা দুনিয়ায় ভুল করব না? চারা চারা মেয়ে সামনে দেখা পেলি একটু শিলিম মারবেন? এ হ্যাঁ না না, এই যুবক ছেলেরা, আমি তোদের পায়ে ধরে বলে যাচ্ছি, যে না করছো অসুবিধা নেই। এই রাত 1:30 পর্যন্ত আমাদের দেখবে যুবক ছেলেরা মোবাইল যদি 2 মিনিট হাত থেকে সরে যায়, এর মাথা তার কেটে যাবে আল্লাহর কি। এ হ্যাঁ না না, মোবাইল ছাড়া সহ্য করতে পারে না, কিন্তু মাসের পর মাস হাতে কোরআন, ঠিক বলছি না ভুল বলছি? কোরআন হাতে থাকে না, রাত 2:30 পর্যন্ত মোবাইল কি জিনিস দেখতেছে। এ কাউরা আবার ফোন করে, ওর বন্ধুর কাছে ফোন করে 2:30 বাজে, এবার কাজ জেগে আছি, ওই এনে গরু তো এরাম বলে, হ্যাঁ বলে দাদা হেভি জিনিস ছাড়তিস, দেখ তো চোখ বুলু হয়ে যাবে, তাড়াতাড়ি দে। ও আবার কি করে যে জিনিসটা মজা করে দেখে ফের ফোন করে ইয়ে করি, আল্লাহর কি রে মালটা হেভি হেভি, এইরকম মাল যদি আসে ফের দিবি। এ হ্যাঁ না না, হ্যাঁ না না, এই পলিরাডের যুবকেরা খোদার কসম
রাত 2:30টা পর্যন্ত সিনেমা দেখছো, নোংরা মহিলার ছবি দেখছো, অর্ধনগ্ন মহিলার ডান্স দেখছো। আমি তোমাদের দেখতে নিষেধ করতে আসিনি, আমি তোমাদের বলতে এসছি রাত 2:30টা বাজে মোবাইল দেখা হয়ে গেল, দেখো মোবাইলটা চার্জে দিয়ে অজুটা বানিয়ে নামাজের মুসাল্লাটা বিছিয়ে আমার রব্বে কারিমের কাছে হাত তোলো। আল্লাহ, আমি তো আদমের বেটা, ও আল্লাহ, আমি নফসের খাতিরে চোখের নেশায় উলঙ্গ মহিলার ছবি দেখে ফেলি। আল্লাহ, আমি ছাড়া তোমার বান্দার অভাব নেই, কিন্তু তুমি ছাড়া আমার রব বলে ডাকার কেউ নেই। হে মালিক, হে রব, আমি তোর কাছে ক্ষমা চাচ্ছি। আদমের বেটা আমার চোখের নেশায় আমি নোংরা মহিলার ছবি দেখে ফেলেছি, তুই আমার মাফ কর দে। খোদার কসম, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলছি, হে পোলেরানের যুবক জোয়ানেরো, তোমার চোখ দুটো বন্ধ হওয়ার আগে তার নাম রহমান, তার নাম রহিম, তার নাম গফর, রব্বে কাবার মালিক তোর জেনার গুনাহ আল্লাহ মাফ করে দেবে। ক্ষমা চাও, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহর রহমত থেকে নিরাশা হয়ো না, আল্লাহর কাছে ক্ষমা চাও। হ্যাঁ, যদি কোনো যুবক ছেলে মনে মনে করে আমি এই মোস্তানি দাদাগিরি দিচ্ছি, আমার আল্লাহর কাছে কৈফিয়ত দিতে হবে নি, তাহলে ভিন্ন কথা। আল্লাহ যদি কিয়ামত কবরে বলে, করিম এই জাহান্নামে যা, জাহান্নামে যা, দুনিয়ায় খুব মোস্তানি করেছি, খুব দাদাগিরি করেছি, নামাজ পড়িনি, রোজা করিনি, বাম্মার ভাত দিই নে, বড়দের সম্মান করি নে, যেখান সেখান বন্দুক বার করে মোস্তানি দিয়েছি, সোজা জাহান্নামে যা। হ্যাঁ, তোমার যদি ক্ষমতা থাকে, ও আল্লাহ তুমি বললি হয়ে যাবে, তুমি বললি আমি জানো চলো চেন। আমি পলির হাটের অঞ্চল সভাপতির ভাইরা ভাই, আমার বার জানো, একটা পেটো বোম মারলি গোটা গ্রামের লোকের চোখ হলুদ হয়ে যাবে। আব্বা, কবরে এরা মোস্তানি চলবে? কথা বলেন এরা। খোদার কসম, কবরে গেলে আমি নবীর মেম্বারে বসে বলছি, টাকার গরম, পয়সার গরম, দাদার গরম, দিদির গরম, বাপের গরম, বেটার গরম, পার্টির গরম, পেটোর গরম, রাজনীতির গরম, গোষ্ঠীর গরম, বন্দুকের গরম, পিস্তলের গরম, কবরে শুলি শালা ফুল নরম। ঠিক বলেছি না ভুল বলেছি? কবরে শুলে ফুল নরম। কেন? কবর পরিষ্কার বলছে। পলিরহাটের মুসলমান খবরদার, আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাবার আগে কবরে পৌঁছে গেছে চাচা, কথা বলে না চাচা, এ বাবু তোমাদের এখানে কবরে কি দাও গো, বাঁশ না কাঠ? চুপ করে, বাঁশ আগে দেয় না লাশ আগে? যারা কবর খোলে ওরা বাঁশ বেকারি আগাবার চেয়েছে চুলে রেডি করলে দেয় না, যাতে ফেরেশতাকে না কষ্ট হয়। আরে কথা বলে না, ওরা আগে নিয়ে চল যায় না? আমরা তো এড়ে গরুটার জানাজা টানাজা পড়ে তবে নিয়ে যাবো। আরে হ্যাঁ না না, তাহলে আগে কবরে কি যায়? বাস ওই জন্য কবর বলছে আমার কাছে যাওয়ার আগে ভেবে যাস। কেন? তুই যাওয়ার আগে কবরে চলে গেছে চাচা, বাস আমল থাকলে পাস, নইলি উদু, নইলি উদু বাস। খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। সুবহানাল্লাহ বলুন। কবরে চলে না এই 3 কোটি টাকার গরম কবরে চলবে? কথা বলে না?
3 বিঘা জায়গার মালিক, মেরে শালা সোদা কত শোভা 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 শোভা। আরে কবরে ওসব চলবে? কথা বলে না। কবরের ফেরেশতা 2 লাখ টাকা দিলি ঘেবড়ে যাবে? কথা বলে না। খোদার কসম, কবরে চলে না মাল, কবরে চলে আমাল। আমল ঠিক করো। আই আব্বা হালাল খাও, 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফতোয়াবাজিতে যেও না। আমি অন্য মৌলবী ভাই, আমার সাথে সবার মিল হয় না। আমি যুবকদের বলে যাই যে যুবকরা তোরা যদি দিনই 5 বার নামাজ পড়তে না পারিস, একবার পড়বি, একবার। আমি অন্য লোক। এই এরশাদ 17 রেখাত নামাজ, আমি বলি ভাই অন্তত 4 রেখাত পড়। আচ্ছা এই যে 4 রেখাত পড়তে বললু, আমি ওর সুন্নত পড়তে বারণ করলু? কথা বলে না এরা, আমি বারণ করলু কেন? 4 রেখাত পড়তে বললু? 4 রেখাত না পড়লি তুই জাহান্নামে যাবি রে। কথা বলে না। 17 রেখাত না পড়লে জাহান্নামে যাবি না। ভালো করে শোনেন, 4 রেখাত হলো ফরজ। কার হুকুম? কার হুকুম? আল্লাহর। তা যে মালটা মোটে পড়ে না, তা একদম না পড়ার থেকে অন্তত 4 রেখাত পড়লে ও জাহান্নাম থেকে বাঁচবে। এটা ভালো না খারাপ? আরে ওর ওর অন্তরে যদি ফরজটা ওঠে। এ বাবু, যুবকদের বুঝিয়ে বলতে হয়, এই যুবক ভাই, নামাজ পড়লে কি হবে জানো? নামাজ অমানুষকে মানুষ বানায়। সুবহানাল্লাহ বলো। নামাজ অপবিত্রকে পবিত্র বানায়। নামাজ জাহান্নামীকে জান্নাতি বানায়। নামাজ অসৎ চরিত্রবানকে সৎ চরিত্রবান বানায়। যুবকরা মসজিদে গেলে ওদের মাথায় হাত বুলাতে হয়। এই যুবক, তোর দাদা খুব ভালো মানুষ ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, তুই তার নাতি, তোর একটা রব আছে, তুই নামাজ পড়ি না, চেংড়া ছাবালকার সাথে ঘুরিস। খোদার কসম, যুবকদের দিল নরম, ওদের মাথায় হাত বুলাবেন আর ওদের বুঝিয়ে বলবেন আপনার জন্য সব করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু যদি আর চোখ রাঙা, কেমড়ে ধরবে। ঠিক বলেছি না ভুল বলেছি? কেন? যুবকরা আগুনে পড়ে না, পানি ডোবে না। ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আঙ্গুলধারী তরুণ যুবক জওয়ানেরা। এই জন্য তো ইসলামেও এদের দাম বেশি। এই জন্য আল্লাহ বলেছেন যুবক বয়সের ইবাদত আমার আল্লাহর কাছে প্রিয়। আর আমি আল্লাহ যখন জান্নাতে দেব, সব যুবকদের জান্নাতে দেব, বুড়োদের জান্নাতে দেব। কাদের দেব? আমার মুরব্বী বাবের মন খারাপ হয়ে না। আল্লাহ আপনার জান্নাতবাসী করুক। আপনি যখন জান্নাতে যাবেন, আল্লাহ আপনার যুবক করে জান্নাতে পাঠাবে। সুবহানাল্লাহ বলো। সোনার বাবাজি, দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আদর্শ ঠিক করো, চরিত্র ঠিক করো, আখলাক ঠিক করো। খোদার কসম, আজ মুসলমানদের ভিতরে সর্বপ্রথম যে জিনিসটা আমাদের তৈরি করতে হবে, সেটা কি জানেন? জানেন? এদিক তো ওয়াজ শোনেন, তো কি ওয়াজ শোনেন? এ বাবু, প্রথমে সোজা, প্রথম সোজা, প্রথম হালাল খাও। আমার কথা বুঝছো? প্রথম হালাল খাও, তারপরের হাদিস পরে নেবে। আগে হালাল খাওয়া ধরো। আমি নবীর মেম্বারে বসে বলছি, 100-র মধ্যে 99টা বাড়িতে ভেজাল ঢুকে গেছে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমি শুধু তোমাদের বলছি না, তোমরা যেন মনে মনে করুনি যে খালি আমাদের ঝাড়তে। এখন সুদ এমন হয়ে গেছে, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, অফিসার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, কবি, শিল্পী, সাহিত্যিক, রাজনীতিবিদ, সমাজনীতিবিদ, অর্থনীতিবিদ, সর্বস্তরে কোনো না কোনো কায়দায় সুদ ঢুকে গেছে না যায় না? আমি শুধু আপনাদের বলছি না, আর আপনাদের বললেও তো বিপদ। কেন? এই তোমাদের ঘটপুকুর এলাকায় মাস 2 আগে সুদীর আগে যারা আমার ওয়াজ শুনতেন সুদীর বিরুদ্ধে, আমার মতো কড়া ভাষার ওয়াজ কেউ করতো? কথা বলে না করতো? আমি সুদীর ওয়াজ আর করি না। কেন বলুন তো? যে ক জায়গায় করেছি নবীর মেম্বারে বসে বলতি মাল কমিটির লোকেদের সাথে মারামারি বেঁধে দেয়। এই
তোরা কি বক্তা এনেছি, আমরা চাঁদা দেবো, এত বড় জলসা করাবো, আর ফের আমাদের বিরুদ্ধে বলে যাবে আমাদের টাকা ফেরত দে। ওই জন্য কমিটির লোকও আমার বলে দেয়, ভাই যাও ওয়াজ করো করো, কিন্তু সুদীর বিরুদ্ধে বলুনি। আর আমার ভাষা আপনারা শুনেছেন, পশ্চিম বাংলায় যত বক্তা ওয়াজ করে আমার ভাষা সব থেকে মিষ্টি নাকি কথা বলেন। কারণ আমি এমন কথা বলি না যে কথা মার্কেটে বিক্রি হয় না, এমন কথা বলবো শালা কান্তে রক্ত বেরোবে রে, নইলে সে কথা আমি বলি না। এ বাবু, নবীর মেম্বারে সত্যি কথা বলুন, আপনারা জান্নাতের বাগানে বসে আছেন। আচ্ছা বলুন, এই যে জলসা মিলাদ গুলো হয়, আচ্ছা জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজিরা না বেনামাজিরা? সত্যি কথাটা বলো, আমার হয়ে বলতে হবে। জলসায় চাঁদা দেয় বেশি কারা, নামাজি না বেনামাজি? আগো একটা কথা বলি, রাগ করে নিয়ে, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায়, গু গো গু বোঝো, মানুষের পায়খানা, হ্যাঁ গু দেখুন, হ্যাঁ গু, গু যদি কেউ বিসমিল্লাহ বলে খায় হালাল হয়ে যাবে? এরা কথা বলে না রে, গু বিসমিল্লাহ বলে খেলে হালাল হয়ে যাবে? মুচো মানে ছানা মদ খাচ্ছে, গোপটা পাক দিয়ে এরম ধরি ই করি, তুই মদ খাওয়ার সময় গোপটা এরম ইংরাজি প্যাটার্নে ধরে হয়েছি, বলে বুঝতে পারিনি, বলে না, বলে গোবের পানি খাওয়া, গোবের পানি খাওয়া, খাচ্ছে কি খাচ্ছে কি, পুরো পাকা খ্রিস্টানের বাচ্চা না? এই কথাগুলো বলি বলে তো আমার বিরাট নাম আর বিরাট বদনাম। ঠিক বলেছি না ভুল বলেছি? খোদার কসম, বাংলার মুসলমানের ছানা সামনে দাঁড়িয়ে কথা বলবে, এ যন্ত্র আলাদা, খোদার কসম প্রমাণ না করতে পারলে আমি নবীর মেম্বারে উঠবো না। 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওর বাড়িতে বন্দর লোন গ্রুপ লোনের 3টে এজেন্ট। ঠিক বলছি না ভুল বলছি? ও হাজি সাহেব হজ করে এসে ওর বাড়ির বৌমা বন্দর লোনের সভাপতি। এ মুসলমানের ছানা রমজানের রোজা রাখে, ইফতারি করে বন্দর লোনের টাকা। হারাম খাওয়া ছাড়, আগে হারাম খাওয়া ছাড়ো, তারপরে ইবাদত করো। খোদার কসম হারাম খোরের ইবাদত কবুল হবে? কথা বলে না, হারাম খেয়ে নামাজ বললি নামাজ কবুল হবে? ওই জন্যই দেখেননি শালা নামাজ পড়তে মুখের ভাষা ভালো না। ঠিক বলেছি না ভুল বলি? চার দোকানে বসে হচ্ছে চাচা বাঘের মতো আওয়াজ বের করতে, আরে তুই নামাজি, তোর মুখের ভাষা হবে আলাদা। আরে হ্যাঁ না না, ওর পাশে একজন উজু করতে, তো উজু ভুল করলি করতে পারে, আর করতে পারে বিয়াদব বাঁদর, এখনো ওয়াজ কর উজু করা সেখানে, ও শালা জীবনে আসবে? কথা বলে না আসবে? খোদার কসম নামাজির আদর্শ আলাদা হবে। হঠাৎ হাদিসটা মনে পড়লো, শোনে, একদিন আমার রাসূলুল্লাহ উজু করছে, একবার সুবহানাল্লাহ বলো, একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলো। পাশে এক সাহাবা হুজুর উজু করছে, ভুল উজু করছে, বুঝলে? নবী কিন্তু একবার বলি না, বাবা দাঁড়া, কিরাম উজু করছে ভালো করে শিখেলাম। নবী এমন বলেননি। হাই হাই, আমার নবীর আদর্শ শুনবেন। আমার নবী বলছে, বাবা দাঁড়া, আমি উজুটা তোমার আগে প্রথম করি, আমার উজুটা দেখে নাও আমার ভুল হচ্ছে কিনা, আমার ভুল হলে তুমি বলে দেবে, একবার সুবহানাল্লাহ বলবে। আদর্শ কার বল? নবী ওকে বিউজ্জুতি করতে চাইনি, কারণ নবী জানে আমার সাহাবাও জ্ঞানী। সুবহানাল্লাহ বলো। আল্লাহ রসুল বলেছেন আসহাবিকা নুজুম, আমার এক একটা সাহাবা আকাশের নক্ষত্র স্বরূপ। আমার নবী তার সাহাবাকে অপমান করতে পারে? নবী দেখছে সাহাবা হুজুর উজু ভুল করছে, নবী বলছে, বাবা দাঁড়া, আমি উজু করছি, আমার উজুটা ঠিক হচ্ছে গেলুতে গেলাম। নবী যখন উজু করছে, এত বুঝতে পেরে গেছে আমার ভুল হচ্ছে, আমার ওই জায়গায় ভুল হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আলহামদুলিল্লাহ, আমি শিখে নিয়েছি। সুবহানাল্লাহ বলবেন?
আদর্শ, আখলা, চরিত্র মানুষকে বুঝাতে হবে। নামাজি, একটা নামাজি তাকে দেখে 5টা লোক সমাজে পরিবর্তন হবে। আচ্ছা আমি এখানে জ্ঞান দিচ্ছি, আমি যুবকদের কত বড় ছোট কথা বলি দেখেছেন? আরে ইউটিউবে দেখেছেন তো? আমি যদি মহিলাদের সঙ্গে আমার অবৈধ সম্পর্ক থাকে, আমার কথায় আসর পড়বে? কথা বলে না? আমার ভিতরে যদি ওই গুণাটা থাকে, তাহলে আমি এত জ্বর গলায় বলতে পারবো? কথা বলে না, বলতে পারবো? পারবো না। আগে নিজেকে সংশোধন করতে হবে। নামাজ, তুমি আল্লাহর নামাজি, আগে নিজে ঠিক হবে, তারপরে অপরকে চেষ্টা করবে। খোদার কসম, বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাউসুইন, মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। আমি যদি এখানে আরো কথা বলি না, যে ভাঙড়ের পলিরহাটের মুসলমান, কথাটা একটুখান কোড়া কথা বলবো, বলবো রাগ করবেন না? যদি বলি পলিরহাটের মুসলমান এই সরের গোশ সপাচিক দেবো, খাবে? মুখ বেঁকে গেছে, বলবেন তো খাবে? কেন? আরে কেন বলবেন তো? নামাজ ছেড়ে দেওয়া, বাদরামি করার জায়গা পাও নাই, ওই জন্য বললাম না আমার সামনে ও শোতার দরকার নাই। চুমো খাওয়া মাল আমি নয়। এরা জেনে রেখেছে সরের গোশ খাওয়া হারাম। এরা হারাম বলে খায় না যে তা না, বাপ দাদা ছোট হইতে খায় না, ওই জন্যই খায় না। আরে যদি সত্যি হারাম বলে না খায়, তাহলে সরের গোশ খাচ্ছ না, নামাজ ছেড়ে পড়ে না কেন? এই নামাজ পড়ি না কেন? যদি সরের গোশ হারাম হয়, যদি জেনে না খাও, নামাজ ছেড়ে দেবা হারাম। আগামী করার জায়গা পাও নাই। আমি যদি বলি পলিরহাটের মুসলমান নিজের মারপেটের বোনের সাথে মেলামেশা করবে, বললুম না? এমন কথা বলবো 2 বছর যাতে কানে বাজে। চুমো খাবা আজ বাবা বোনাইকো আমি করবনি। এই প্রমাণ না করতে পারলে নবীর মেম্বারে উঠবো না, শুনে নাও। এসব ভাষা বলতে গেলে 36 ইঞ্চি সিনার দরকার। এসব ভাষা পশ্চিম বাংলায় এই বাঘের বাচ্চা ছাড়া কোন বক্তার মুখে পাবে না, শুনে নাও। খোদার কসম। এ বাবু এক কাপ চা এনে দিবি? দিবি? ভালো ভালো, জিবরিলের সাথে তোকে মিটিং হয়ে যাবে, দে দে। ওরা সব শোনে জানে আমার এই অবস্থা, এটুকু চা দি ময়া লাগে না, জানে ও মরে দিকে জাগে নাকি? কি বলছিস, কি বলছিস? এই দেখো হাত তোলাবে ওসব বেকার, হাত তুলে ইনশাল্লাহ প্লাস্টিকের ইনশাল্লাহ। বোকা লোক বোঝে না, বলেন না আমাদের জন্য হাত তোলা। যারা নিজের বাপের সাথে মিথ্যে কথা বলে, যারা নিজের মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখেছিল, সেই মার সাথে চিটিংবাজি করে। আর আমি তো অনেক দূরের ভাড়াটে মলসায়, ঠিক বলিস না ভুল বলিস? আরে আমি তো জন খাড়া মলসায়, আমার কষ্ট কোথায়, কষ্ট কি? ফিরে আইছি 2000 মেরে লিছি, 10,000 লেভেল হবো। 1 টাকা কম দিলি টুটি টিপে তো। হ্যাঁ, গোলাই টিউমার নেওয়া আজ করতে বুঝতে পারছে না, ফেটে গেলে চোখ বুলু হয়ে যাবে, বুঝতে পারছে না সোনার বাবাজি। তাহলে আমি কি জন ধরা মোল সাহেব কি না? গামছাওয়ালা উঠে যাচ্ছে। আচ্ছা আমি নামাজের কথা বলছি না, আমার প্রত্যেকটা জলসায় নামাজের কথা থাকে না, থাকে না ভাই? যে যা ইবাদত করুন, খোদার কসম বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল। এই বিশ্বাস করুন এ বাবু, তোমরা জ্ঞানী লোক বলে বলছি, শোনো। এই যে এত বড় জলসা দিয়েছো, তুমি ধরো জলসার দিন মোস্তানি মেরে সরো বাড়ি চলে গেল, আমি জলসা শুনবো, সরো বাড়ি যাও,
চলে গেল। আচ্ছা তুমি জলসার দিন কলকাতায় চলে গেল, জলসার দিন ছিলে না গ্রামে, কশো গুণা লেখা কবছর যার নামে ফেরেশতারা টুটি টিপে ফেলে দেবে। আরে বলবে তেরা ওয়াজ শোনে না কি শোনে রে, গুণা হবে? বলে হ্যাঁ না, 60 বছর ওয়াজ শুনে বলে হ্যাঁ। জলসা শোনা ফরজ, জলসা দেওয়া ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল। দিলে ভালো, না দিলে গুনাহ নেই। শুনলে ভালো, না শুনলে গুনাহ নেই। নামাজ ছেড়ে দিলে গুনাহ। এরা কোন লজ্জায় বলে, এদের লজ্জা শরম নেই। তার নামাজ ছেড়ে দিলি যদি গুনাহ হয়, এসার নামাজটা পড়িনি কেন? এসার নামাজ ছেড়ে দে জলসা শুনতে। মৌলবি বলেছে হাঁটুতে নাভি পর্যন্ত সতর, এ মাল কি করেছে হাঁটু ঢাক থেকে পোঁত বেগলো বার করে। ঠিক বলেছি না ভুল বলেছি? জলসা দেওয়া কি নফল, নামাজ পড়া কি ফরজ। ফরজ বড় না নফল বড়? আরে নফল ছেড়ে দিলে গুনাহ, কিন্তু ফরজ ছেড়ে দিলে শুধু গুনাহ নয়, জাহান্নামে যেতে হবে। বুঝতে পারছো না? তাহলে সেই ফরজ বাদ দে। এদিকে তালবেশ দেখা যাচ্ছে, ও যাক যাক, এদিকে হাঁটুটা ঢেকে বসে। এদের আর কোন ভাষায় বলবো বলো? আমি তো শুধু কাঁচা গালাগালি দিতে বাকি রেখেছি। হ্যাঁ না না, আমার মতো এত কাঁচা ভাষা কেউ বলে, তার কি বলবো? এবার কি আদলা ইন্নে চালবো? খোদার কসম, এই পলিরহাটের মুসলমান, আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, আল্লাহ আমাকে 6 বছর বয়স থেকে ওয়াজ করাচ্ছে। আমার 6 বছর বয়সে তোমাদের ঘটকপুকুর কুমড়াহাটায় এসেছিলাম, লোকের জায়গা দিতে পারিনি 2000 সালে। আল্লাহ সেখান থেকে, আমি আজকেকার মাল নয়, আমজেদ হোসেনের চেনেন? আরে কোন আমজেদ হোসেন? ফুরফুরার মসজিদের যিনি ইমাম, মানে তারকেশ্বর বাগমারি, উনি ওখানে ইমামতি করতো। ওনার বাড়ি তো মেরিগঞ্জে। ওনার বাড়ি কোথায়? মেরিগঞ্জে। তো উনি ওখানে তারকেশ্বর বাগমারিতে ইমামতি করতো। তো আমজেদ হোসেন সাহেব মারা গেছে 2002 সালে। আমি ওনার সাথে ওয়াজ করি, মানে কবেকার মাল বুঝতে পেরেছ? খোদার কসম, আমার বয়স এই 27-28 বছর। আল্লাহ আমার ওয়াজ করাচ্ছে 20-21 বছর। আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি, সুদূর ডায়মন্ড হারবার থেকে, অসুস্থ শরীর, অসুস্থ মন নিয়ে, মানসিক অবস্থা খারাপ নিয়ে, গলায় টিউমার অবস্থায় তোমাদের কাছে এসছি। হে পলিরহাটের মুসলমান, খোদার কসম, আমি জানি না আর তোমাদের সাথে আমার দেখা হবে কি হবে না। আজ আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি আমার জীবনের শেষ ওয়াজ মনে করে আমি ভাঙড়ের মুসলমানদের হাতে, পলিরহাটের যুবক জওয়ানদের হাতে, পলিরহাটের তরুণ নবীনদের হাতে, পলিরহাটের নওজওয়ানদের হাতে, পলিরহাটের সোনামণি মা বোনেদের হাতে, এক হাতে আল্লাহর কোরআন তুলে দিতে চাই, আর এক হাতে আল্লাহর নামাজের পাখি তুলে দিতে চাই। যে মুসলমান কোরআন মেনে নেবে আর নামাজের পাঠিকে সঙ্গী করে নেবে, মসজিদের সাথে প্রেম ভালোবাসা করবে, খোদার কসম সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে কোন জাতি নয়, কোন নেতা নয়, কোন নেত্রী নয়, মুসলমানদের গায়ে একটা কাঁটার আঁচল লাগাবে। এক হাতে আল্লাহর কোরআন আর এক হাতে নামাজের পাখি। চা কি আনতে গেছে হাড়ওয়াইতে? হাড়ওয়াই। একবার দরুদ শরীফ পড়ো। আল্লাহ আচ্ছা মাগো বলো দেখি রাত্রি কেন কালো, আর সূর্য মামা কোথা থেকে পেলেন এমন আলো? ফুলগুলি সব নানা রঙের কেমন করে হয়, আর লতাগুলি সবুজ কেন ফুলের মতো নয়? দুধ কেন মা এমন সাদা, মরিচ কেন ঝাল, আর আমগুলি সব পাগলে পরে হয় কেন মা লাল?
চিনি কেন মিষ্টি এত, তেঁতুল কেন টক, আর কোকিল কেন কালো এত, ফর্সা কেন বগ, সারা বছর বেঙ্গুলি সব চুপটি করে থাকে, আর বাদল পানি পেলে কেন মাতাল হয়ে ডাকে। কিউ পাখির নাই রে ডানা, ক্যামেরে মজার শোন, আর দাঁড়িয়ে কেন ঘোড়া ঘুমায় বলতে পারো কেহ। ও মা মরুর বুকে বালু কেন, সাগর ভরা জল, আর কেন মেঘ গর্জে বটে কি বা তাতে ফল। ও মা আকাশ ঘিরে মেঘ করেছে তারারা আবির্ভাব, আর মিষ্টি পানি পূর্ণ কেন গাছের কচি ডাব। ও মা উই চোখ কেঁচো কেন জন্মে বন্ধ হয়, আর উটের পায়ে কি বা আছে তপ্ত মরুধার। ও মা নারীর কেন গোব জোগাই না, মুখে হয় না দাড়ি। মেয়েদের গোবর দাড়ি বেরোয়, ওদের গোব দাড়ি উঠলি কেউ আই লাভ ইউ বলবে? এই তো আগামীকাল কতই ফেব্রুয়ারি, ও সর্বনাশ, এগা মুখস্থ রে। কিছু কাউরা কালকের খ্রিস্টান হয়ে যাবে। 14ই ফেব্রুয়ারি মুরব্বীরা বুঝতে পারে ভালোবাসা দিবস। এ বাবু, তোদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভালোবাসা দিবস যারা তৈরি করেছে ওদের জীবনে কোনোদিন ভালোবাসা ছিল না। আরে যারা নিজের বাপকে ভালোবাসে না তাদের আবার কিসের ভালোবাসা দিবস? যারা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে তাদের তৈরি ভালোবাসা দিবস মুচো মানে ছানা পালন করতে পারে না। কাউরা ছানা হবে, খ্রিস্টানের ছানা হবে, ইমানদারের ছানা কোনদিন ভালোবাসা দিবস পালন করবে না। যারা বাপকে ভালোবাসে না, মাকে ভালোবাসে না, যারা বোনকে ভালোবাসে না, স্ত্রীকে ভালোবাসে না, তাদের আবার কিসের ভালোবাসা দিবস? এই যুবক ছেলেরা দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ভালোবাসা দিবস 14ই ফেব্রুয়ারি ইসলামে সম্পূর্ণ হারাম, নাজায়েজ। আব্বা একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তবে আব্বা জেনার ব্যাপারে আমি একটা কোরআনের আয়াত পড়ে যাচ্ছি আপনাদের, আর 2 মিনিট কথা বলে যাচ্ছি। আল্লাহর কোরআন বলছে লা তাকরাবুজ জিনা, জেনা করা তো দূরের কথা, জেনাকারীর নিকটবর্তী হওয়া যাবে না। আচ্ছা, যারা বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করে, কিছু কিছু যুবক বলে আমার প্রেম আল্লাহর কি পবিত্র। ঠিক বলেছি না ভুল বলেছি? বলে আমি বিয়ের আগে মোটে গায়ে হাত দিই, পুরো খ্রিস্টানের বাচ্চা। এই প্রেম আবার পবিত্র হয়? পৃথিবীর একমাত্র প্রেম পবিত্র, সেটা হলো মায়ের প্রেম। সুবহানাল্লাহ বলো। ইয়েস, একটা অ্যাডাল্ট পুরুষ মহিলা বিয়ের আগে সমস্ত প্রেম অবৈধ, নাজায়েজ, হারাম। একটা যুবক যুবতী যদি সামনাসামনি দাঁড়ায়, জেনার সম্ভাবনা আছে না? এ বাবু, খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমিরি হুজুর বলছেন, যারা জেনা করে, কোন মহিলা জেনা করার পরে যখন গোসল করে, আর গোসলের ওই যে পানিগুলো ঝরে, ঠিক আছে, এখানে দাও, পানিগুলো ঝরে, প্রত্যেকটা ফোঁটা একটা করে ফোঁটার পানি ঝরবে, একটা করে শয়তান তৈরি হবে। কিয়ামত পর্যন্ত ওই শয়তানগুলো শয়তানি করবে, গুনাহ করবে,
কিয়ামত পর্যন্ত ওই গুনাহ এর নামায় আমলে লেখা হবে। এই বাবু, হাদিস পাকে এসছে, বিশ্ব নবী বলে যাচ্ছেন, যারা জেনা ব্যভিচারিতে লিপ্ত, কিয়ামতের দিন এদের যৌনাঙ্গ থেকে আগুন বেরোবে, আপনার জাহান্নামে আগুনের কুর্তা জামা এদের পরিয়ে দেয়া হবে। আজ বর্তমান, আমার কথা হয়তো অনেকের রাগ হয়, কিন্তু আমি বর্তমান রোগের ওষুধ দিচ্ছি তো, জামানায় যেটা চলছে সেটা তুলে ধরছি। আচ্ছা, জেনা ব্যভিচারী বেড়েছে না কমেছে? আরে কথা বলুন। আগে তো জেনা করতে গেলে একটা নির্দিষ্ট জায়গা ছিল, এখন নবীর মেম্বারে বসে বলছি, ঘাটে জেনা চলছে, কলে জেনা চলছে, দোকানে জেনা চলছে। যে জেনা করার কারণে অন্য অন্য নবীর উম্মতদের উপরে আল্লাহর জমিনের গজব এসছে, জমিন থেকে আগুন ফেড়ে বেরিয়েছে। সেই জেনা ব্যভিচারী বর্তমানে আম হয়েছে। এ বাবু, যেসব ছেলেরা একটু পেপার পত্রিকা নেটে দেখে জিজ্ঞেস করো, দুদিন আগে বাংলাদেশে একটা মেয়ের বিয়ে হয়েছে, প্রথম রাতে বাসরাতে গিয়ে বাচ্চা জন্ম দিচ্ছে। মানে কিরাম কুদরতি কারবার, বুঝতে পেরেছো? আগে আই বুড়ো মেয়েরা প্রেম ভালোবাসা করতো, এখন আল্লাহর কিরে বাপ, 3 ছাওয়ালের মা এড়ে গরু পূর্ণ হয়ে গেছে, নতুন ষাঁড় দেখে হিজরত করতে। ঠিক বলেছি না ভুল বলেছি? আমার কথা বন্দুকের গুলির মতো যাবে। আমার সোনামণি মা বোনদের বলে যাব, যুবক জনদের বলে যাব, এই যুবক ভাইরা, খোদার কসম, আল্লাহর কোরআন বলেছেন, লা তাকরাবুজ জিনা, জিনা করা তো দূরের কথা, জিনাকারীর নিকটবর্তী হওয়া যাবে না। যে জায়গায় গেলে, যে কাজ করলে জেনার সম্ভাবনা আছে, থেকে দূরে থাকো। সোনার বাবাজি, আমি ওয়াজ চালু রাখবো, শুধু 1 মিনিট আমি নামবো আর পালাবো, তো সময় হবে না। 1 মিনিট আপনাদের কাছ থেকে একটু চেয়ে নিচ্ছি। আমার হাতে যে কেতাবটা দেখা পাচ্ছেন, অজানা ইসলাম, আমি ওয়াজ করব। এর ভিতরে আমার অ্যাড্রেস, ফোন নাম্বার পাবেন, আমার নিজের লেখা। আমি অনুরোধ করব, আবার আমার মা নেই, আমি একজন এতিম ছেলে, চার দোকানে বসে আপনারা বিমল খেয়ে থুতু ফেলে দেন 30 টাকা, মনে করবেন একটা এতিম ছেলে 30 টাকা খেতে দিস। আগে শুনেলেন এই কেতাবে কি পাবেন, কত টাকা কোথায় গিয়ে। আপনার বাড়ি যদি 10 জন মহিলা থাকে, 10 জনের জন্য নিয়ে যাবেন। শোনেন, এই কেতাবে পাবেন বিশেষ করে মেয়েদের শরীর কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে, কেমন নাপাক হলে নামাজ পড়া চলবে না, মেয়েদের নাপাক অবস্থায় বাড়ির সব কাজকাম করা যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় স্বামী স্ত্রী এক জায়গায় বসে খাওয়া যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় হাতে মেহেদি দেওয়া যাবে কি যাবে না, মেয়েদের নাপাক অবস্থায় কোনো মৃত ব্যক্তিকে দেখতে যেতে পারবে কি পারবে না। এখন অধিকাংশ মেয়েরা দেখবেন নাইটি পরে না, নাইটি, এই নাইটি পরে নামাজ পড়লে ওর নামাজ হবে না, হবে না। চুড়িদার পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। শাড়ি পরে নামাজ পড়লে নামাজ হবে না, হবে না। আচ্ছা, কোন মহিলা যদি রোজা করতে করতে বাচ্চার দুধ খাওয়ায়, ওর রোজাটা ভাঙবে না, ভাঙবে না। যদি কেউ রোজা অবস্থায় ঠোঁট পালিয়ে দেয়, ওর রোজা ভাঙবে না, ভাঙবে না। মেয়েদের মশলা মাসায়েল সব মাইকে বলা যাবে না, মেয়েদের গোপন থেকে গোপনতম মশলা মাসায়েল, যেগুলো মেয়েরা লজ্জার কারণে কাউকে বলতে পারে না, সব বাংলায় লেখা আছে, বাংলায়, আরবি উর্দু না। আব্বা, তোমাদেরও কাজে লাগবে। কোরআন শরীফের 10টা ছোট ছোট সূরা, সামনে রমজান মাস আসছে তো, জানো না? বাংলায় মুখস্থ করে নেবে, 10টা সূরা লিখে দিই। দরুদ ইব্রাহিম, আত্তাহিয়াতু, বেতেল নামাজে দোয়া কুনুত পড়ে, বাংলায় লিখে দিস। নামাজ শিক্ষা লাগবে না, আমার কেতাব নিয়ে নাও। উজুর কটা ফরজ, গোসলের কটা ফরজ, পেশাবখানার দোয়া, পায়খানার দোয়া, সামনে রমজান মাস, রোজার নিয়ত, রোজার দোয়া, সামান মাসে বেশি কি দোয়া পড়তে হয়। আচ্ছা, রোজা করতে করতে নাকে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। চোখে ডব দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। টিটিনাস দিলে রোজা ভাঙবে না, ভাঙবে না। আব্বা,
40 পাতার বই কতক্ষণ বলবো আপনার এর মধ্যে পাবেন। আল্লাহর নবীর জানাজা পড়িয়েছে কে, নবীর কবরে লেবেছে কজন, নবীর গোসল দিয়েছে কজন, নবীর কটা স্ত্রী, কজন বিধবা, কজন কুমারী, কজন হাফেজা, কোরআন শরীফে কোন সূরা বিসমিল্লাহ নাই, কোন সূরায় কাফ নাই, আবু দাউদ, তিরমিজি, বুখারী, মিশকাত, টুকরো টুকরো হাদিস, মুসলা, মাসাইল, সূরা, কেরাত, 40 পাতার বই আর কখন বলবো, সব বাংলায় লেখা আছে। আমি যে কবিতাগুলো বলি বাংলার বড় বড় বক্তারাও বলে এই কেতাবে লেখা আছে। সোনার বাবাজি প্রত্যেকে যারা নেবেন, চার দোকানে বইলে 30 টাকা চলে যায়, ওটা ওটি করবেন না। আজ আমার সাথে আসেনি, আমার খয়রুল ভাইয়ের একটু রিকোয়েস্ট করছি, সোনার ভাই বা যে যার জায়গায় বসে থাকুন, আমি ওয়াজ চালু রাখবো। আমার ভাই আপনাদের কাছে যাচ্ছে, যে নেবেন কথা না বলে 30 টাকা করে দিয়ে কত টাকা কোথায় চলে গেছে। প্রত্যেকে একটা করে কেতাব, অজানা ইসলাম, প্রথম পৃষ্ঠায় আমার অ্যাড্রেস, আমার ফোন নাম্বার, এতে পেয়ে যাবেন। দারুণ দারুণ মসলা মাসাইলের ভিতরে পাবেন বিভিন্ন কবিতা, ছড়া। বাংলার বড় বড় বক্তারা বলে কালো হয়েছি তাই বলে কি আদর নয় কোমর, দেখলে আমার সবাই হাসো, বন্ধ করো দোর। কালো কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নয়নের মনি কালো, কালো পাড়ার বুড়ি, আর কালো শর্মা চোখে দিলে মনটা যায় ভরি। কালো গায়ের দুধের গুণ বলে কতজন, আর কালো নারীর মধুর জবান পাগল করে মন। আধারের কালো রাতে তারার সবা আঁকা, আর কালো কালি দিয়ে দেখো খোদার কালাম লেখা। কাবার গেলা বাজো কালো, সাইয়্যিদুনা বেলাল ছিলেন কালো, আর তাইতে তারও আজান শুনে মদিনা পাগল হলো। লাইলাতুল বরাত কালো, রজব কালো হলো, আর বিশ্ব নবী কালো রাতে মেরাজ চলে গেল। নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। শেষ লগ্নে এই পলিরার থানার এলাকার মুসলিম যুবক জওয়ান তরুণ নবীন, ভাইজান শেষ মেসেজ দিয়ে চলে যাচ্ছি। সেই মেসেজটা হলো এই, এখানে যতগুলো ভাই বাবাজি বসে আছেন, আমার দাদা পীরের মহাব্বতের মানুষ আছেন, আমার দাদা হুজুরকে ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের 100 বছর হায়াত দিক, বলেন আল্লাহুম্মা আমিন। এই আমার মুজাদ্দেদে জামান শুধু ফুরফুরার পীর নয়, গোটা বাংলা নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা দুনিয়ার আল্লাহ একটা নিয়ামত করে পাঠিয়েছিলেন। আমার মুজাদ্দেদ জামানের দামান ধরে থাকবেন। তবে আর একটা কথা বলবো ভাই, আচ্ছা বলুন, সিলসিলায় মুজাদ্দেদের জামান, সিলসিলাটা কার? আমার মুজাদ্দেদ জামানের। আর কথা বুঝছেন না, মুজাদ্দেদ জামানের সিলসিলা। তাহলে মুজাদ্দেদ জামানের আওলাদের থেকে আমি চামচা বেশি বুঝবো না কম বুঝবো? আমার কথা বুঝছো না? বুঝছো না? দাদা পীরের সিলসিলা, সেই দাদা পীরের সিলসিলা তার আওলাদরা বেশি বোঝে না, আমি বেশি বুঝি। তার মানে ডাল মে কুচ, জোরে বলো। এই পলিরহাটের মুসলমান, আমি নবীর মেম্বারে বসে বলছি, বিশেষ করে ক্যানিং, পোলেরহাট, ভাঙড়, কাশীপুর, কেএলসি, এই কয়েকটা থানার মুসলমানদের আমরা বিরাট ভালোবাসি। কেন? এদের ঈমান আলাদা, এরা মুনাফেক নয়, এরা পিঠ দেখিয়ে পালিয়ে যায় না, বুকে গুলি নাই। নারাই তাকবীর, নারাই তাকবীর। ওই জন্য আপনাদেরকে আমরা ভালোবাসি। আর আপনাদের দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, কোন দল দেখবেন না, সংগঠন দেখবেন না, আমি কারিমুল্লাহ, আমাকেও দেখবেন না, আমার দাদা পীরের আওলাদদের দেখবেন।
কথা বোঝাতে পারলাম? হ্যাঁ, আমার দাদা পীরের 100-র বেশি আওলাদ আছে। এ বাবু, কারো তোমার না ভালো লাগতে পারে, একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে? কথা বলে না? স্বয়ং আল্লাহ রসুল, আল্লাহর সাথে যার নামটা জোড়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর সাথে যার নাম জোড়া, সেই প্রিয় নবী সবার কাছে ভালো হয়েছিল। তাহলে একটা মানুষ সকলের কাছে ভালো হতে পারে না। আব্বাস ভাইকে তোমার ভালো লাগছে না, সরে যাও। নওশাদ ভাই সহ্য হচ্ছে না, কেটে বড়। মেয়েরা ভাইয়ের ভালো লাগছে না, তুই কলকাতায় পালা। কাসেম ভাইয়ের ভালো লাগছে না, তুই কালীঘাটে যা। তোর ইসাক ভাইয়ের ভালো লাগছে না, বহরমপুরে যা। তোর যার ভাল লাগে তার সাথে থাক। আগো এই কজন ছাড়া ফুরফুরা আর পিসামনি কথা বলে না নি? তাহলে তোমার যার ভাল লাগে তার সাথে থাকো। এ বাবু, আমি এখানে রাজনীতি করতে আসিনি, আমি কারো দালালি করছি? নবীর মেম্বারে বসে বলছি, কেউ আমার একটা দাওয়াত দেয় না, রুজির মালিক আল্লাহ। আমি কারো দালালি করতে আসিনি, আমি শুধু মুসলমানদের সঠিক রাস্তা দেখাতে এসেছি। আচ্ছা বলুন, পশ্চিম বাংলায় যত ফুরফুরা আছে, সব ফুরফুরাওয়ালারা আইএসএফ এ ভোট দেয়? কথা বলে না? দেয় না। তাই বলে কি তারা ফুরফুরা মানে না? তারা দাদা পীরের মানে না? তোর যার ভাল লাগে তার ভোট দে, যার ভাল লাগে তার দল কর, কিন্তু দাদা পীর সবার। আব্বাস ভাই সবার, মেহরাব ভাই সবার, কাসেম ভাই সবার, ইসাক ভাই সবার। তোমার যার ভাল লাগে তার সাথে থাকো, যার ভাল লাগবে না তার থেকে দূরে থাকো। আরো তো অনেক পীরজাদা আছে। আমি ব্যক্তিগত সব হুজুরদের 5 জুতো মাথায় রাখি। আমার কোনোদিন শুনেছেন কোন হুজুরের বিরুদ্ধে কুমন্তব্য করতে? সকলের 5 জুতোর ধুলো আমরা চোখের শর্মা বলে মনে করি। সব আমার দাদা পীরের আওলাদ। ভাল লাগবে না গালি দেবো কেন? কথা বলেন, গাল দিচ্ছে মানে কি? ওর ব্লাড পরীক্ষা করে দেখার দরকার, রক্ত একটু দোষ টোষ হয়ে গেছে। দিনের আলেমদের যারা গাল দেয়, এরা বাপের কুপুত্র না সুপুত্র? কথা বলে না? আমার কথা মাইন্ড নেবেন না, খোদার কসম আমি তোমাদের বাঁচাতে এসেছি, দিনের পথ দেখাতে এসেছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তা দেখাতে এসেছি। আলেমদের সাথে থাকবে, নবীর ওয়ারিসদের সাথে থাকবে, পিচ্চাদাদের সাথে থাকবে। খোদার কসম আল্লাহর দয়ার জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। সোনার বাবাজি, আমি কারো দালালি চামচাগিরি করলাম? কোন দল মত সংগঠন দেখবেন না। কেন? দলের হলি পাপ, দলের বাইরে হলি পাপ, সুতরাং ওদিকে যাবেন না। আর আমি এতগুলো নেট এখানে আছে, আমি পশ্চিম বাংলার সমস্ত অলিগলি, কেন আপনাদের দোয়ায় এখন আপনাদের এই বাচ্চা যা বলে বাংলার অলিগলি আল্লাহ পৌঁছে দেয়। আমি এই নেটের মাধ্যমে বাংলার প্রতিটা গ্রামে, প্রতিটা জলসা কমিটির উদাত্ত আহ্বান জানাচ্ছি, চুলকোনা মোল সাহেবদের দাওয়াত দেবেন না। নেট ইসলামের প্রচার হোক, ঝগড়ার মাঠ যেন না হয়। বাংলাদেশের মতো বর্তমান পশ্চিম বাংলায় কিছু কিটুনি মৌলবীর উৎপত্তি হয়েছে। এ ওর বিরুদ্ধে বলছে, ও তার বিরুদ্ধে বলছে। কমিটির লোকেরা এগুলো সহ্য করেন কেন? তোমার গ্রামে জলসা দিয়েছো, কোরআন হাদিসের কথা শুনবে, হক কথা শুনবে, দ্বীনের কথা শুনবে। তোমার এখানে এসে আমি যদি অন্য মৌলবীর ঝাল মেটাই, তোমরা সহ্য করো কেন? মাইক কেড়ে নিতে পারো না? কেন করো এগুলো? এগুলো ইসলামের চরম শত্রু হচ্ছে। লোক দেখছে, হাসছে। আরে তোরা বড় বড় মাওলানা মুফতি, আমাদের কোনো অন্যায় হলে ভুল হলে ডেকে বল, এক জায়গায় বল। আমাদের একটাই দল, আমরা উম্মতে মুহাম্মাদি। কথা ঠিক না? খোদার কসম, এই বাবু কালকের মণিপুরে একটা ইমামের মেরে মুখ টুক ফেটিয়ে দে। কেন? বাবরি মসজিদ হয়ে কথা বলেছে, মারার সময় তারা দেখেছে এই টিমির লোক না ও টিমির লোক, তবলিগির লোক না দেওবন্দির লোক, ফুরফুরার লোক না আহলে হাদিসের লোক, দেখেছে
মুফতি সালমান আজাহিরি একজন মর্দে মুজাহিদ। তিনি শুধু বিরিলি বলে আমি ওনার সঙ্গে কথা বলছি তা নয়, আমার মাসলাকের লোক নয়, কিন্তু খোদার কসম একজন সাচ্চা আশিকে রাসূল। শুধু মুসলমানদের অবস্থা দেখে একটা শের পড়েছিল, কি ভারতের মুসলমানদের উদ্দেশ্য করে মুফতি সালমান আজাহিরি বলেছিল, আই মুসলমানো না ঘাবড়াও, ना घबराओ, अभी खुदा के शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। ये काफिर, ये जालिम हमें क्या समझते हैं जो हमसे रोज उछलते हैं। अभी तो करबला की आखिरी मैदान बाकी है, थोड़ी देर की खामोशी है, फिर शोर आएगा। आज कुत्तों का वक्त है, कल हमारा दौर भी आएगा। नारे तकबीर। এই কথা বলার কারণে খোদার কসম মুফতি সালমান আজাহিরিকে ধরেছে, টুপিওয়ালা সালমান আজাহিরিকে ধরেছে দেওবন্দি, ফুরফুরা, আলে হাদিস, জামাত ইসলামী, বিরলি দেখে ধরেনি, আশিকে রাসূল দেখে উম্মতে মুহাম্মাদি দেখে ধরেছে। আর আমরা উম্মতে মুহাম্মাদি দেখে কেন এক হতে পারি না? আমাদের ভিতরে এইসব চুলকুনি থেকে দূরে থাকুন। আল্লাহ আমাদের শোনার থেকে, বলার থেকে, বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন। এর নবী পাকের দরবারে সালাতু সালাম পড়ব। ইয়া নবী আব্বা নবীর নামে দরুদ ও সালাম পড়বেন, জান ভরা আবেগ, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে পড়বেন। যারকে না তৈরি করলে আল্লাহ আসমান জমিন কিছু তৈরি করতো না। যে নবী হ্যাঁ বললে হালাল হয়, যে নবী না বললে হারাম হয়, যে রসুল আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়, যে হাবিব পা বাড়ালে খোদার আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলো। সোনার আব্বা, যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে খোদার সাথে দিদার হয়। যে নবী সামনে আবু জেহেলের মতো ডেঞ্জারাস কাফেরের হাতের পাথর কলেমা পড়ে, জঙ্গলের হরিণ সালাম জানায়, যে রসুল ইয়াসিরের মাটিতে পা রাখলে সোনার মদিনাতুল মুনাওয়ারা হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? যে নবী ঘুমালে আল্লাহর সাথে কথা হয়, যে রসুল জেগে থাকলে রবের সাথে দিদার হয়। সেই নবীর উপরে দরুদ সালাম পড়বেন, জান ভরা আবেগে, প্রাণ ভরা ভালোবাসা নিয়ে মায়াবী সুরে সকলে উচ্চ আওয়াজে ইয়া নবী সালাম। কাটা যার আদর করি তো গাছপালা কদমে ঝুঁকি তো পাথরে কলেমা পড়ি তো হরিদি সালাম জানাতো ইয়া নবী।
ও নবী আজানে শুনি আপনার নাম, কলেমাই পড়ি আপনার নাম, নামাজে আপনা আকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম ইয়া নবী। পবিত্র মেরা আজ রাতে সোয়ারো পোহরা আকের পৃষ্ঠে, সঙ্গেতে প্রিয় ও জিবরাইল হইলেন আসেমা আনে দাখিল ইয়া নবী। সকলে বসে যান। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ। সকলে পড়েন বালাগাল উলা বিকামালিহি। সোনার আব্বা, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কাছে যে জিনিসটা তুলে ধরেছি, তিনটে জিনিসের উপরে। নাম্বার 1 হালাল খেতে হবে, নাম্বার 2 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, নাম্বার 3 চরিত্র সংশোধন করতে হবে। রাসূলুল্লাহ বলেছেন আল আদাবু হুব্বুল্লাহ, যার মধ্যে আদব আছে, আদর্শ আছে, চরিত্র আছে, আখলাক আছে, সে আমার আল্লাহকে পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। এই শোনেন, একটা বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করত, রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, একটা কুকুর জিভ বার করে যেন মারা যাচ্ছে এমন অবস্থায়। আহারে, মেয়েটার অসৎ চরিত্রের মেয়ে, কিন্তু কুকুরকে দেখে মায়া লেগেছে। কি করবে? পানি খাওয়াতে হবে। কুয়ায় দেখছে কোনো বালতি নেই, পানি অনেক নিচে। এ মনে মনে করছে, আল্লাহ আমি তো নিজের চরিত্র বিক্রি করি, আজকের একটা কুকুর পানি না খেয়ে মারা যাচ্ছে। আল্লাহ, চরিত্রহীন মহিলা নিজের কাপড়টা খুলে কুয়ায় লাবিয়ে কাপড় ভিজিয়ে কুকুরের মুখে পানি দিলেন। খোদার কসম, ওই আমলটা আমার আল্লাহর এত পছন্দ হলো। এই মহিলা, তুই নিজের চরিত্র বিক্রি করিস, কিন্তু তুই আমার সৃষ্টি জীবকে এত ভালোবাসলি, এত মহব্বত করলি, এত দয়া করলি, আমি আল্লাহ তোর উপরে খুশি হয়ে গেলাম। যা, আমি আল্লাহ তোর তামাম জীবনের গুনাহ মাফ করে দিলাম। সোনার বাবাজি, একে অপরের প্রতি মায়া রাখবেন, দয়া রাখবেন। নিজের যেটা ভালো বলে মনে করবেন, পাশের ভাইয়ের জন্য সেটা ভালো মনে করবেন। হিংস্র মনোভাব, হিংসা, বিদ্বেষ মানুষকে মঙ্গলের দিকে নিয়ে যায় না। খোদার কসম, রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, আমার উম্মত সব ধরনের পাপ করতে পারে, কিন্তু আমার উম্মত জীবনে দুটো পাপ করবে না। এক, মিথ্যা বলবে না, 2 ধোঁকা
আমরা পলিরহাটের মুসলমানরা মিথ্যেও বলি না, ধোকাও দি না। বের আগে সৌরবাড়ি বলে ছেলেটা 3 বিঘে জায়গা, পাকা চিটিং বাদ। ঠিক বলেছি না ভুল বলেছি? সোনার বাবাজি, খোদার কসম, আব্দুল্লাহর বেটা, নূরে মোহাম্মদ, আমেনার লাল, মদিনাওয়ালা নবী, বিশ্ব নবী যে যুগে এসেছিল, ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, টুইটার ছিল না, টিভি সিডি ছিল না, সাংবাদিক ছিল না, খোদার কসম, কিন্তু তার ভিতরে এমন আদর্শ ছিল, আখলাক ছিল, চরিত্র ছিল। সারা বাংলা নয়, সারা ভারতবর্ষ নয়, সারা পৃথিবীতে 260টারও বেশি দেশ আছে, এমন কোন দেশ নাই যে দেশে উম্মতে মুহাম্মাদি নাই। একমাত্র শুধুমাত্র আমার নবীর আদর্শ দ্বারাই। দরুদ শরীফ আল্লাহুম্মা। কমিটির ছেলেরা বক্তা আনছে, ও ভাই নিয়ে আসেন, বক্তা নিয়ে আসেন। সোনার আব্বা, এত ওয়াজ করার পরে শেষে আমি এতগুলো বলার পরেও একটা কথা বলবো, সেটা হলো এই, আল্লাহর কোরআন বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হাদিস পাকে এসছে, এই হাদিস সবসময় মাথায় আসে না, হাদিসটা শুনলেন, খুব ডেঞ্জারাস হাদিস। হাদিস পাকে এসছে, বনি ইসরাইলের একটা লোক, খুব ডেঞ্জারাস লোক, খুব ভয়ঙ্কর লোক, সে নিজেকে কুত্তা বলে দাবি করত। যে আমি মানুষ না, আমি কুত্তা মানুষ। তার জন্য যে না, ব্যভিচারী, অন্যায়, ধর্ষণ, ব্যাপার। বর্তমান সময়ের, তখনকার যুগে বর্তমান সময়ের 50 লাখ টাকা দিনে খরচ করত। আর আল্লাহ তার টাকার মালিকও বানিয়েছিল। একদিন এক মহিলাকে ধরে আনলো, ভদ্রলোক যাচ্ছে আর মহিলাকে বলে যাচ্ছে, আমি রেডি হতে যাচ্ছি, মানে যে না করবে। ও রেডি হয়ে এসে দেখছে মহিলাটা কাঁদছে। তো এসে বলছে, তুমি কাঁদছো কেন? আমি তো তোমার জোর করে আনিনি, টাকা দিয়ে নিয়ে এসছি। মহিলা বলছে, কাফিল, লোকটার নাম হলো কিফিল। কিফিল, কিফিল, কান খুলে শুনে নাও, তুমি যে মহিলা ভাবছো, আমি ও মহিলা নয়, আমি বাজারি নয়, আমার স্বভাব নয়, আমি কোনো কারণবশত পরিস্থিতি আমাকে বাধ্য করেছে এই জায়গায় আসার জন্য। তখন কিফিল বলছে, তা তুমি কাঁদছো কেন? যারে কিফিল, আমি একটা জিনিস ভেবে কাঁদছি, এই যে সুন্দর চেহারা আল্লাহ আমার দিয়েছে, কাল কিয়ামতের মুসিবতের দিন এই চেহারা নিয়ে, এই মুখ নিয়ে, এই শরীর নিয়ে, এই দেহ নিয়ে আমি আমার আল্লাহর সামনে কি করে দাঁড়াবো? খোদার কসম, মহিলা শুধু এতটুকু কথা বলেছে, কিফিলের কলিজা ফেটে গেছে। কিফিল বলছে, বোন, ওরে বোন, সামান্য তুই আজকের একদিন এসে আমার চোখ খুলে দিলি, আর আজ আমি প্রত্যেক দিন, এটা আমার কাজ। টাকার বান্ডিল এনে হাতে দিল, আর দিয়ে বলল, বোন, আমি আজ থেকে তওবা করছি। হে প্রিয় বোন, তুই আমার জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেল। খোদার কসম, এ পলিরহাট এলাকার মুসলমান, ওই রাতে কিফিল মারা গেল, ওই রাতে কিফিল মারা গেল। সকাল বেলায় দরজায় সোনালী অক্ষরে লেখা উঠল, কিফিলকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে। খোদার কসম, 1000 গুনাহ করো, 1 কোটি গুনাহ করো, তুমি
করতে করতে থমে যাবে, আমার আল্লাহ মাফ করতে করতে থামবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার গুনাহগার বান্দা, আমার পাপী বান্দা, আমার ভোলা বান্দা, ও যখন আমার মসজিদে এসে আমাকে একবার আল্লাহ বলে ডাকবে, মাবুদ বলে স্বীকার করবে, তওবা করবে, আমি আল্লাহ একজন মা যেরকম হারানো সন্তান ফিরে পেলে তার আদরের আঁচলে ঢেকে নেয়, আমি আমার বান্দাকে আমার রহমতের আঁচলে ঢেকে আমার কুদরতি কোলে তুলে নেব। আর একটু জোরে বলেন। সোনার আব্বা, মসজিদে যান, যা মুরাদে মাঙ্গো তো উসসে মাঙ্গো, যা চাওয়া আল্লাহর কাছে চান। খোদার কসম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমার খারাপ কাজ থেকে দূরে রাখবে। বিশ্বনবী বলে গেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, নামাজকে ইনকার করে, অস্বীকার করে, ওরা কাফের হয়ে যায়। একজন ইমানদার আর একজন বেঈমান, পার্থক্য হলো নামাজ। আসসালাত আসসালাত। নবী পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন আর বলে যাচ্ছেন, আসসালাত আসসালাত, নামাজ নামাজ। ওয়ামা মালাকাত আইমানুকুম, আমার উম্মত যেন নামাজ না ছেড়ে দেয়। নবী তার উম্মতকে রেখে গেল খোদার ঘরে, মসজিদে। আজ আমি পলিরাডের মুসলমানদের দুটো পায়ে ধরে বলে যাব, নবী তার বলে চলে যায়। মসজিদে আজান হয় না? আজান হয় না? আচ্ছা, মসজিদে যে আজান হয়, আল্লাহ ডাকে তো? আমি নবীর মেম্বারে বসে বলছি, আমি নবীর মেম্বারে বসে বলছি, নামাজের জন্য আল্লাহ, নামাজের জন্য আল্লাহ ডাকে না। কিসের জন্য ডাকে না? নামাজের জন্য ডাকে না। আল্লাহ ডাকে কিসের জন্য? মাশাআল্লাহ। ভাই, আমাদের ফুরফুরা সিলসিলার একনিষ্ঠ খাদেম, বাংলার বিখ্যাত